আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের লেকচার 2 তে। আমরা ভার্সিটি মাস্টার ক্লাস আইসিটির চ্যাপ্টার 3 আজকে লেকচার 2 পড়ব। তো চ্যাপ্টার 3 এ আমরা পড়ছিলাম যে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, নাম্বার সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইস, যেখানে আমরা নাম্বার সিস্টেমের পার্টটা নিয়ে পড়াশোনা করতেছিলাম এবং আমরা নাম্বার সিস্টেমের কনভার্সন শিখেছিলাম এবং নাম্বার সিস্টেমের ইতিহাস নিয়ে একটু ধারণা নিয়েছিলাম। তো আজকের লেকচারে আমরা মেইনলি আমাদের বাইনারি নাম্বার সিস্টেমের যোগ বিয়োগটা পড়ব। ওকে, সো লেটস স্টার্ট। আমরা প্রথমেই দেখব যে এই টপিকটাতে কি কি জিনিস আমরা আসলে আলোচনা করব। তো দেখো, আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ গুণ ভাগ এটা নিয়ে আসলে পড়াশোনা করব আজকের লেকচারে, হ্যাঁ। এবং এটাকে আমরা 3 স্টার দিচ্ছি কারণ বিভিন্ন সময়ে এই যোগ বিয়োগ থেকে অনেক কোয়েশ্চেন্স আসছে, হ্যাঁ, যোগ বিয়োগ থেকে অনেক কোয়েশ্চেন্স আসছে। ওকে, তো চলো আমরা দেখি যে যোগ বিয়োগের কনসেপ্টটা কি। যোগ বিয়োগের কনসেপ্টটা হচ্ছে যে যখন আমি আসলে আহ দুইটা সংখ্যা যোগ করব, তার একটা যোগফল থাকবে, তাই না? বা দুইটা সংখ্যা যখন আমি বিয়োগ করব, তার একটা বিয়োগফল থাকবে। তো বাইনারিতে যদি আমরা দেখি, আমাদের অঙ্ক দুইটা হচ্ছে 0 এবং 1, তাই না? বাইনারিতে আমাদের দুইটা মাত্র অঙ্ক আছে এবং অঙ্ক দুইটা হচ্ছে 0 এবং 1। তো এই 0 এবং 1-এর যোগফল এবং বিয়োগফলটা যদি আমরা একটু খেয়াল করি, যে 0 থেকে 0, 0 আর 0 যোগ করলে আসে 0, আর 0 থেকে 0 বিয়োগ করলে আসে 0, 0 আর 1 যোগ করলে আসে 1, আর 1 থেকে 0 বিয়োগ করলে আসে 1, 1 আর 0 যোগ করলে আসে 1, আর 0 থেকে 1 বিয়োগ করলে আসে 1, 1 আর 1 যোগ করলে আসে 0, আর 1 থেকে 1 বিয়োগ করলে আসে 0। সো যেই দুইটা ভাইয়া আসলে বক্স করে রাখলাম, এই দুইটা আসলে একটু কনফিউজিং, তাই না? বাকিগুলো আসলে ডিরেক্ট বোঝা যায়, এগুলো আমরা বুঝি, কিন্তু এই দুইটা পার্টি আসলে কনফিউজিং, হ্যাঁ। এবং এই দুইটা পার্ট আসলে যেখান থেকে আসে সেটা হচ্ছে বড় এবং ক্যারি, এই দুটা কনসেপ্ট। যেমন আমরা যখন 1 এবং 1 যোগ করি, যখন আমরা 1 এবং 1 আমরা যোগ করি, তখন আমাদের যোগফল আসলে হয় হচ্ছে 2, তাই না? 1 আর 1 যোগ করলে আমাদের যোগফল হয় হচ্ছে 2। কিন্তু বাইনারিতে যদি আমরা 2 লিখতে চাই, 2 আমাদের কিভাবে লিখতে হয় বলো তো? 1 0 এভাবে লিখতে হয় না বাইনারিতে 2? তো আমার একটা সংখ্যা মানে একটা ডিজিট আর একটা ডিজিট যোগ করলে যোগফলটা একটা ডিজিটই হবে, রাইট? একটা ডিজিট আর একটা ডিজিট যোগ করলে যোগফলটা একটা ডিজিট হবে। এই একটা ডিজিটের পর এক্সট্রা যদি কোনো ডিজিট থাকে, সেটাকে আমরা বলবো ক্যারি। একটা ডিজিটের পর এক্সট্রা যদি কোনো ডিজিট থাকে, সেটাকে আমরা বলবো ক্যারি, যেটাকে হয়তো আমরা বাংলায় বলি হাতে রাখা। অর্থাৎ তোমাকে যদি আমি বলি যে ভাইয়া তুমি 5 এবং 12 যোগ করো, তো তুমি বলবা যে সরি 5 এবং 7 যোগ করো, তুমি বলবা যে ভাই 5 এবং 7 যোগ করলে হয় 12, রাইট? তো এই 12 যে হয়, তার মধ্যে এই 2 হচ্ছে আমাদের যোগফল বা সাম, এবং এই যে 1 আছে এটাকে আমরা বলি ক্যারি। অর্থাৎ আমি যদি তোমাকে বলি যে 15 আর 27 যোগ করতে, তুমি যেটা করবা যে ভাইয়া 5 আর 7 যোগ করলে 2, 5 আর 7 যোগ করলে 12, 12-র 2 হাতে রাখলাম, 12-র 2 লিখলাম, 12-র 1 হাতে রাখলাম, ওই একটা এখানে যোগ করে দিলাম, তাহলে 1 1 আর 2 যোগ করলে 4, তাহলে 15-এর সাথে যোগ করলে আসে টোটাল 42। তাহলে এই যে 12-র 2 লিখলাম, একটা আমি হাতে রেখে দিলাম, ওটা সামনের ঘরে গিয়ে যোগ করলাম, এই কনসেপ্টটাকেই মানে বলে হচ্ছে ক্যারি। যে আমার যেটা আসবে সেটার মধ্যে একটা হবে আমার যোগফল, আর আরেকটা হবে আমার ক্যারি, যেটা সামনের পরের ঘরে যে যোগ হয়ে যাবে। ওকে, সেই কারণে আমরা বলতেছি যে 1 আর 1 অ্যাড করলে আমরা পাই 0, কারণ সাম হচ্ছে 0 আর একটা ক্যারি থাকে, ক্যারি হচ্ছে আমাদের 1। সো এই কথাটা আসলে ঠিক সত্য না যে 1 আর 1 যোগ করলে 0 আসে, 1 আর 1 যোগ করলে 0 আসে এবং সাথে আমাদের একটা ক্যারি আসে, ক্যারির ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, একইভাবে আমরা যদি আবার একটু বিয়োগের দিকে তাকাই, যে 0 থেকে 1 বিয়োগ করব, ভাইয়া 0 তো ছোট, 1 তো বড়, তাহলে বিয়োগ করব কেমনে? এটাকে আমরা যেটা বলি সেটাকে আমরা বলি ধার নেওয়া। ইংলিশে আমরা বলি বড়। যেমন তোমাকে যদি আমি বলি যে ভাইয়া তুমি এক কাজ করো, তুমি হচ্ছে 15 থেকে 7 মাল বিয়োগ করো, হ্যাঁ, 15 থেকে 7 বিয়োগ করো, বা 25 থেকে 7 বিয়োগ করো, হ্যাঁ, তুমি 25 থেকে 7 বিয়োগ করো। তাহলে তুমি বলবা যে ভাইয়া 25 থেকে 7 বা 15 থেকে 25 থেকে 17। ওকে, আমি হচ্ছে ফার্স্টে 5 থেকে 7 বিয়োগ করবো, তাই না? ফার্স্ট হচ্ছে 5 থেকে 7 বিয়োগ করব। এখন 5 তো ছোট, 7 তো বড়, তাহলে 5 থেকে 7 কেমনে বিয়োগ করব? তাহলে আমি 10 ধার নিব, তাই না? তাহলে আমি 10 ধার নিব, 10 ধার নিলে আমার 5 হয়ে যাবে কত? 5 হয়ে যাবে 15। 5 হয়ে যাবে কত? 15। তাহলে 15 থেকে 7 বিয়োগ করলে আমার আসবে হচ্ছে 8। আমি 10 ধার নিব, তাহলে 10 ধার নিলে আমার কত হবে? 5 হয়ে যাবে 15, 15-র সাথে 15 থেকে 7 বিয়োগ করলে আসবে হচ্ছে 8। আর এই যে আমি 10 ধার নিছিলাম, এই যে আমি 10 ধার নিছিলাম, এই ধারটা হচ্ছে এখানে ফেরত দিয়ে দিব, তাই না? এই যে এটা থেকে বিয়োগ দিয়ে দিব, মনে আছে? এই ধারটা হচ্ছে এখানে ফেরত দিয়ে দিব,
অর্থাৎ এটা 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 মানে সরি এটার সাথে যোগ দিয়ে দিব আর কি। হ্যাঁ, ধারটা হচ্ছে আমি এখানে বিয়োগ দিয়ে দিব, অর্থাৎ এই যে নিচে যে এক আছে, এই একের সাথে আরো এক যোগ হবে, এই একের সাথে আরো এক যোগ হবে, তাহলে কত হলো? দুই। দুই থেকে দুই বিয়োগ করলে আসবে হচ্ছে শূন্য, তাই না? তো আমরা মানে ডেসিমালে কি করতাম, আমরা ধার নিতাম, তাই না? 10 ধার নিতাম। ডেসিমালে কত ধার নিতাম? 10 ধার নিতাম। তাহলে সেম কাজটা যদি আমি বাইনারিতে করি, তাহলে আমি কত ধার নিব বলো তো? দেখো, 0 আর 1। তাহলে 0 থেকে তো 1 বিয়োগ করতে পারতেছি না ভাইয়া। তাহলে আমি ধার নিব কত? আমি ধার নিব কত? ধার নিব হচ্ছে আসলে 2, তাই না? যেহেতু আমি বাইনারিতে আছি, বাইনারির ভিত্তি কত? 2। বাইনারির ভিত্তি 2, কারণ আমরা ধার নিব 2। আমরা যখন দশমিকে করতাম তখন আমরা ধার নিতাম 10, কারণ দশমিকের ভিত্তি 10। তাহলে 2 ধার নিলে আমার এই জিরোটা হয়ে গেল হচ্ছে এখন 2, তাই না? 0 হয়ে গেল 2। 2 থেকে 1 বিয়োগ করলে আসবে হচ্ছে 1। আর এইখানে যে সংখ্যাটা ছিল আমাদের, যেটা থাকবে আর কি, যাই থাকুক, এখানে যে সংখ্যাটা থাকবে সেটার সাথে আমরা আবার এক ধার ফেরত দিয়ে দিব। ঠিক আছে, ধার নিব হচ্ছে 10, ফেরত দিব 1, ধার নিব হচ্ছে 2, ফেরত দিব 1। ওকে, কারণ এটা কি বাইনারি, সো প্রত্যেকটা ঘর কি 2 গুণ করে করে বাড়ে। সো আমি যদি 2 ধার নেই, আগের ঘরে যাবে 1, তাই না? কারণ ওই যে একক, দশক, শতক, হাজার, তাই না? মানে বাইনারিতে কি হয়, এই ঘরটা যদি 1 হয়, তারপরের ঘর হচ্ছে কি 2 টু দি পাওয়ার 1, তারপরের ঘরটা 2 টু দি পাওয়ার 2, 2 গুণ করে করে বাড়ে। সো এই ঘরে যদি আমি 2 ধার নেই, পরের ঘরে গেলে ওটা 1 হয়ে যাবে ফেরত দেওয়ার সময়। ডেসিমাল সেম, আমি যদি 10 ধার নেই, পরের ঘরে গেলে ওটা 1 হয়ে যাবে, কারণ একক, দশক, শতক, হাজার। বুঝতে পারছো? সো এই হচ্ছে আইডিয়া। তাহলে আমরা লিখতে পারি যে আমি যখন ডেসিমালে সরি যখন আমি বাইনারিতে 0 থেকে 1 মাইনাস করব, তখন আমার রেজাল্ট আসবে 1, এবং আমার একটা বড় বা ধার বড় থাকবে 1 এর, আমার একটা 1 এর বড় থাকবে, একটা ধার থাকবে। ঠিক আছে, সেটা ইন্টারেস্টিং। হ্যাঁ, আমাদের ধারটা ফেরত দিতে হবে, ধারটা আবার ফেরত দিতে হবে। So, আমরা কিছু এক্সাম্পলস দেখলে ইনশাআল্লাহ আমাদের ক্লিয়ার হবে। তো চলো আমরা ফার্স্টে একটা যোগের এক্সাম্পল দেখি, যে 5a.2c এটা হচ্ছে আমাদের 16 বেসড, আর 72.34 এটা হচ্ছে আমাদের 8 বেসড, অর্থাৎ অক্টাল। এই দুটো সংখ্যাকে বাইনারিতে যোগ করতে বলছে। সো বাইনারিতে যেহেতু যোগ করতে বলছে, ফার্স্ট এদেরকে বাইনারিতে কনভার্ট করতে হবে। সো চলো আমরা কনভার্সনের টেকনিক গুলো আবার একটু ঝালাই করে নেই। যে 5a.2c এটাকে বাইনারিতে কনভার্ট করলে কত হবে? এটাকে বাইনারিতে কনভার্ট করলে 5 কে কনভার্ট করলে হবে 0 1। দেখো আমি একবার লিখলে কি তোমরা বুঝবা? 5 কে কনভার্ট করলে হবে 0 1 0 1। এ কে কনভার্ট করলে হবে 1 0 1 0। 2 কে কনভার্ট করলে হবে 0 0 1 0 1 0। আর সি কে কনভার্ট করলে, সি মানে হচ্ছে 12, ঠিক আছে? ডেসিমালের 12 মানে হচ্ছে হেক্সাডেসিমালের সি। সো সি কে কনভার্ট করলে হবে 1100। হ্যাঁ, সি কে কনভার্ট করলে হবে 1100। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের একটা নাম্বার। আর পরের নাম্বারটা হচ্ছে আমরা 7234। হ্যাঁ, তাহলে আমরা এখানে এটা দিলাম। সো এটা 2 আর কি। তো 2 আমরা কিভাবে লিখবো? 0 1 0। এর আগে 7 লিখবো, কি 7 লিখবো হচ্ছে তিনটা 1, রাইট? 7 মানে 1 1 1 1 1 1। আচ্ছা, এরপর হচ্ছে 3 4। 3 মানে কত? 3 মানে 0 1 1। আর 4 মানে কি? 4 মানে হচ্ছে 1 0 0। তাহলে এই হয়ে গেল আমাদের দুইটা সংখ্যাকে আমরা বাইনারিতে কনভার্ট করে নিলাম। আচ্ছা, তো এখন কনভার্সন শেষ, এখন আমরা যোগ করব। তাহলে যোগ করার ওয়ে কিন্তু খুবই সহজ। হ্যাঁ, যোগ করাটা খুবই সহজ। তোমাদের বিয়োগটা একটু কনফিউজিং লাগতে পারে, যোগটা সহজ। তো আমরা একদম রাইট থেকে শুরু করব। তো এগুলো আর কি জিরো, কিছু নাই মানে কি, রাইটে 0, লেফটে 0, রাইট? মানে এক্সট্রা 0 দিয়ে দিলাম। তো এই যে 0 আর 0 যোগ করলে 0 আসবে, 0 আর 0 যোগ করলে 0 আসবে। 1 আর 0 যোগ করলে কত আসবে? 1 আর 0 যোগ করলে 1 আসবে, রাইট? এই 1 আর 0 যোগ করলে 1 আসবে, রাইট? 0 আর 1 যোগ করলে 1 আসবে। আচ্ছা, এই পর্যন্ত কোনো সমস্যা নাই, তাই না? এই পর্যন্ত একদম ডাল ভাত পানি ভাত, তাই না? এখন মানে সমস্যা শুরু হবে কোথায়? যে এখানে, এখানে এখানে শুরু হবে। দেখো, 1 আর 1 যোগ করলে, আমাদের 1 আর 1 যোগ করলে কি আসে বলতো? 1 আর 1 যোগ করলে আসে 2। 2 মানে কি? এখানে একটা 0 বসবে, আর সামনের ঘরে 1 চলে যাবে। তাহলে দেখো, 1 আর 1 যোগ করলে আমরা এখানে একটা 0 দিলাম, আর এই সামনের ঘরে আমরা 1 যোগ করে দিলাম। এটা হচ্ছে কি আমাদের ক্যারি। এটাকে কি বলে? আমাদের ক্যারি বলে। ওকে, সো 1 আর 1 যোগ করলে 0, আর সামনের ঘরে আমরা 1 দিয়ে দিলাম। তো এখন এই ঘরে আবার 1 আর 1 যোগ হচ্ছে, তাই না? দুইটা 1। দুইটা 1 যোগ করলে কি হবে? দুইটা 1 যোগ করলে আবার 0, সামনের ঘরে আবার একটা 1 চলে যাবে। ওকে, সামনের ঘরে একটা 1 চলে গেল, ভেরি গুড। এই 1 এর সাথে যদি আমরা 0 যোগ করি, তাহলে পাবো হচ্ছে 1। ওকে, শেষ, ভেজাল শেষ। ভেজাল শুরু হয়েছিল, ভেজাল শেষ। আবার দেখি এখানে কোথাও ভেজাল হয় কিনা। সো আমরা হচ্ছে আবার এখানে এই যে 0 আর 0 যোগ করলে 0, আবার এখানে একটা ভেজাল স্টার্ট হলো, রাইট?
এখানে একটা ভেজাল স্টার্ট হলো যে 1 আর 1 যোগ করলে কি হবে। সো 1 আর 1 যোগ করলে আমাদের হবে হচ্ছে 0, আর সামনের ঘরে আমরা একটা 1 যোগ করে দেব। তাহলে এই 1 আর 0 যোগ করলে হবে হচ্ছে 1। কুল, তাই না? আবার এখানে দেখো, আবার এখানে আমাদের 1 আর 1 যোগ হবে। সো 1 আর 1 যোগ করলে 0, তাহলে সামনের ঘরে আমরা একটা 1 দিয়ে দেবো। এখন দেখো, এটা কি আমরা শিখছি? এটা কিন্তু আমরা শিখি নাই। যে ভাইয়া আমার যদি এরকম হয় যে ভাই 3টা 1 যোগ হবে, তাহলে কি করব? 3টা 1 যোগ হলে কি করবো, এটা তো আপনি শিখান নাই। সো চলো আমরা শিখি যে আমাদের যদি 3টা 1 যোগ করতে হয়, তাহলে আসলে রেজাল্ট কত আসে? 3 আসে না? 3টা 1 যোগ করলে রেজাল্ট আসে 3। সো বাইনারিতে 3 লেখে কিভাবে? 1 1 এভাবে লেখে। হ্যাঁ, এটা হচ্ছে বাইনারির 3। তার মানে 3টা 1 যোগ করলে আমাদের সাম বা যোগফল হবে হচ্ছে 1, আর আমাদের ক্যারি বা যেটা সামনের ঘরে চলে যাবে, এই ক্যারি হবে হচ্ছে 1। 3টা 1 যোগ করলে সাম হবে 1, ক্যারি হবে 1। তাহলে চলো দেখি 3টা 1 যোগ করলে কি হয়। 3টা 1 যোগ করলে আমাদের সাম হবে হচ্ছে 1, আর ক্যারি হবে হচ্ছে 1। এরপর আমরা আবার 2টা 1 যোগ করলাম, 1 আর 1 যোগ করলে আমাদের 0, আর সামনের ঘরে একটা 1 চলে যাবে। 1 আর 1 যোগ করলে 0, সামনের ঘরে একটা 1 চলে যাবে। 1 আর 0 যোগ করলে 1। এই হচ্ছে আমাদের টোটাল রেজাল্টটা। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল রেজাল্টটা। ঠিক আছে, যে আমরা আইডিয়াটা কি, যে 0 আর 0 যোগ করলে 0, ওগুলো সব নর্মাল। যখন 2টা 1 যোগ করব, তখন 0 লিখবো, সামনের ঘরে একটা ক্যারি 1 দিয়ে দিব। আর যখন 3টা 1 যোগ করব, তখন 1 লিখবো, সামনের ঘরে একটা ক্যারি 1 দিব। সো এই ক্যারি গুলো হচ্ছে সামনে যোগ হইতে থাকবে আর কি। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না আমাদের রিজলভ হইতেছে। হ্যাঁ, যতক্ষণ রিজলভ না হবে ভাবে কন্টিনিউয়াসলি যোগ হইতে থাকবে। ওকে, আচ্ছা। তো এটা যদি আমরা পারি, তাহলে দেখো আমাদের আরেকটা কোয়েশ্চেন এখানে বলতেছে যে এই দুটো সংখ্যাকে বাইনারিতে যোগ করো এবং ফলাফল হেক্সাডেসিমালে প্রকাশ করো। তাহলে যেহেতু আমরা যোগ মাত্র শিখলাম, আই উড সাজেস্ট যে তোমরা সবাই আসলে বাসায় বসে খাতা কলম নিয়ে এটা একটু প্র্যাকটিস করো। ভিডিওটা পজ করে একটু দেখো যে নিজেরা পারো কিনা, এবং তারপর ভিডিওটা আবার আনপজ করে আমাদের সাথে কন্টিনিউ করো। ওকে, সো হোপফুলি তোমরা সবাই নিজেরা করে ফেলছো অলরেডি এবং একটা রেজাল্ট আসছে। সো চলো আমরা করি এবং মিলে দেখি যে আমাদের রেজাল্টটা সেম আসে কিনা। তো আবার যদি আমি এটাকে কনভার্ট করে নেই যে 6f3, সেটা আসলে কি হবে? 6 মানে হচ্ছে 0 1 1 0, এফ মানে হচ্ছে 1 1 1 1, হ্যাঁ, দশমিক হচ্ছে 3 মানে হচ্ছে 0 0 1 1, আর সি মানে হচ্ছে কত? 12, সো 1100। ওকে, আচ্ছা। 203.25, 203 মানে হচ্ছে, 2 মানে হচ্ছে 0 1 0, এটা তো অক্টাল রাইট, 3টা করে। 0 মানে 0 0 0, 3 মানে হচ্ছে 0 1 1, 2 মানে হচ্ছে 0 1 0, আর 5 মানে হচ্ছে 1 0 1। ওকে, এদেরকে যোগ করে ফলাফল হেক্সাডেসিমাল। তাহলে যোগ করি ফার্স্টে। আসো সংখ্যা দুটোকে আমি লিখি। হ্যাঁ, 0 1 0 লিখি ফার্স্টে। 0 1 0 1 1, ও 0 1 1 0 ছিল। হ্যাঁ, 2টা 1 ছিল। রেডিক্স পয়েন্ট দিলাম 0 0 1 1, এরপর হচ্ছে 1 1 0 0। আচ্ছা, আর ইয়েটা যদি লিখি, এরপর ওই অক্টালটাকে যদি লিখি, রেডিক্স পয়েন্ট দিলাম এই পাশে 0 1 0 1 0 1, আর এই পাশে যদি লিখি 1 1 0 0 0 0, আর হচ্ছে 0 1 0, সো 0 1 0। এই হচ্ছে আর কি আমাদের টোটাল নাম্বার। ওকে, সো এদেরকে যদি আমরা যোগ করি, যোগ করলে আমরা কি পাই চলো দেখি। ফার্স্টে আমরা এখানে যোগ করি যে 0 তো 0ই হবে। হ্যাঁ, 0 আমরা এটা বাদও দিতে পারি, এটা তো এক্সট্রা। তো 1 আর 1 যোগ করলে কি হবে? 1 আর 1 যোগ করলে আমাদের হবে হচ্ছে 0, আর সামনের ঘরে একটা 1 যোগ হবে, রাইট? 1 আর 1 যোগ করলে 0, সামনের ঘরে একটা 1 যোগ হবে। 3টা 1 যোগ করলে কি হবে? এখন আমাদের 1 1 1, 3টা 1 যোগ করলে 1, আর সামনের ঘরে একটা ক্যারি চলে যাবে। এবার আবার 2টা 1 যোগ করলে কি হবে? 2টা 1 যোগ করলে 1, সামনের ঘরে একটা ক্যারি চলে যাবে। আর 2টা 1 যোগ করলেও, সরি, 2টা 1 যোগ করলে 0, সামনের ঘরে একটা ক্যারি চলে যাবে। 1 আর 1 যোগ করলে 0, সামনের ঘরে একটা ক্যারি চলে যাবে। 1 আর 0 যোগ করলে 1। ওকে, তাহলে এই পর্যন্ত করলাম। আর দশমিক পয়েন্ট জাস্ট বরাবর বসবে, তুমি সিরিয়ালি করতে থাকবে। হ্যাঁ, দশমিক বিন্দু বা রেডিক্স পয়েন্ট নিয়ে কোনো চিন্তা নেই। আচ্ছা, আবার 1 আর 1 যোগ করলে হবে 0, সামনে একটা 1 চলে যাবে। 3টা 1 যোগ করলে হবে হচ্ছে 1, সামনের ঘরে একটা 1 চলে যাবে। 2টা 1 যোগ করলে হবে 0, সামনে একটা 1 চলে যাবে।
দুইটা 1 যোগ করলে 0, সামনে একটা 1 চলে যাবে, এখানে হবে 1। আবার 1 0 যোগ করলে আমাদের হবে হচ্ছে 1, এটা হবে 1, এটা হবে 1। সো এই হচ্ছে আমাদের রেজাল্ট। হ্যাঁ, ফাইনালি এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ওকে, সো এটাই আর কি। হ্যাঁ, সিরিয়ালি যোগ করব এবং সামনের ঘরে আমরা একটা ক্যারি নিয়ে যাব। হ্যাঁ, সামনের ঘরে একটা ক্যারি নিয়ে যাব। সো হোপফুলি তোমরা বুঝতে পারছো ক্যারি নেওয়ার প্রসেসটা আসলে কি। এটা এক্সট্রা জিরো, এটা আমরা আসলে আর ইউজ করলাম না, এটা তো দরকার নেই, ওইগুলো এক্সট্রা জিরো। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের যোগের কনসেপ্টটা, যেখানে আমরা আসলে প্রত্যেকটা ডিজিট যোগ করার সময় দেখবো যেখানে আসলে 0 0 যোগ হচ্ছে, 1 0 যোগ হচ্ছে, 1 1 যোগ হচ্ছে না, 1 মানে 0 1 যোগ হচ্ছে। সো যদি 1 1 যোগ হয় তাহলে আমরা সাম বসাবো 0, সামনের ঘরে একটা ক্যারি চলে যাবে। আর যদি তিনটা 1 যোগ হয় তাহলে আমরা সাম বসাবো 1, সামনের ঘরে একটা ক্যারি 1 চলে যাবে। আচ্ছা, এবং ফাইনালি এটা এটা বাইনারিতে আসলে এটাকে আমরা হেক্সাডেসিমালে প্রকাশ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, সো হোপফুলি তোমরা হেক্সাডেসিমালের পার্টটা করতে পারবা। হ্যাঁ, ওটা আমরা লাস্ট লেকচারে যেহেতু শিখেছি। আমরা মুভ অন করি আমাদের পরের কোয়েশ্চেনে, যেখানে আমরা বাইনারি বিয়োগটা নিয়ে কথা বলবো। সো বিয়োগের কথা ভাইয়া অলরেডি বলছি তোমাদেরকে, যে বিয়োগ মানে হচ্ছে যেখানে আমরা বড় নিব বা ধার করব। সো ধার করে কেমনে, আমরা একটা এক্সাম্পল দেখি, তাইলে ক্লিয়ার হবে। 1 1 0 1 0 1, রাইট? 1 1 0 1 0 1। আর এখানে হচ্ছে 1 0 0 1 0 1, 1 0 0 1 0 1। এটা হচ্ছে আমাদের বিয়োগ ফলটা আমরা লিখবো। হ্যাঁ, আচ্ছা, তো এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি আসবে? হ্যাঁ, সিরিয়ালি আগেই দেখো, ফার্স্ট 1 থেকে 1 বিয়োগ করলে কি হয়? 1 থেকে 1 বিয়োগ করলে আসলে 0 হবে। 0 থেকে 0 বিয়োগ করলে 0 হবে। 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে। 0 থেকে 0 বিয়োগ করলে 0 হবে। 1 থেকে 0 বিয়োগ করলে 1 থাকবে। 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে। তার মানে এটা আমাদের রেজাল্ট। ওকে, এখানে কি আমাদের কোনো বড় নেওয়া লাগছে, ধার নেওয়া লাগছে? লাগে নাই, খুবই ইজি ছিল ম্যাথটা। আরেকটা ম্যাথ আমরা দেখি যেখানে হয়তো আমাদের ধার নেওয়া লাগবে। ওকে, চলো। আহ চলো এখন আমরা তাহলে উল্টাটা দেখি। হ্যাঁ, মনে করো আমি তোমাকে আহ ধার নেওয়া প্র্যাকটিসের জন্য আমি তোমাকে উল্টাটা দেখাই। ওকে, সো ফর এক্সাম্পল আমি হচ্ছে জাস্ট ফর ইউর প্র্যাকটিস আমি একটু চেঞ্জ করে দিলাম ম্যাথটা। হ্যাঁ, একটু চেঞ্জ করে দিলাম, সে এখানে আমি একটা 1 দিলাম। ওকে, এখানে একটা 1 দিলাম, এখানেও একটা 1 দিলাম। না, এতগুলো 1 দেওয়া লাগবে না, এটা 0 থাক। আচ্ছা, তাহলে দেখো এখানে কি হবে আসলে। 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0, 0 থেকে 0 বিয়োগ করলে হবে 0, 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0। এরপর দেখো 0 থেকে 1 বিয়োগ হবে, তো 0 থেকে তো 1 বিয়োগ করা যায় না, তাহলে আমরা ধার নিব হচ্ছে 2। কারণ যেহেতু এটা আমাদের মানে বাইনারি নাম্বার সিস্টেম, আমরা ধার নিব কত? 2। তাহলে 2 থেকে যদি আমি 1 বিয়োগ করি আমার কত থাকবে? 1 থাকবে, তাই না? 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকবে। এই যে ধার নিছিলাম এটা কিন্তু এই পাশে আমার ফেরত দিয়ে দেওয়া লাগবে এইটার সাথে। তাহলে এখন দেখো যে এই যে আমরা এই 2 থেকে 1 বিয়োগ করে এটা এখানে ফেরত দিছি, তাহলে এখন কি এখানে 1 থেকে 0 বিয়োগ হবে না 1 থেকে 1 বিয়োগ হবে? 1 থেকে কিন্তু এখন 1 বিয়োগ হবে। 1 থেকে 1 বিয়োগ হওয়া মানে কি? 1 থেকে 1 বিয়োগ হওয়া মানে এটা আসলে 0 হয়ে যাবে। আর তারপর ফাইনালি 1 থেকে 1 বিয়োগ করলে। তো তোমরা যদি চাও তোমরা ক্যালকুলেটরে এটার দশমিক মান আর এটার দশমিক মান বসায় বিয়োগ করে দেখতে পারো, এরকম 8 আসবে রেজাল্ট। ঠিক আছে, সো আইডিয়াটা এটাই যে তোমার যদি ধার নাও তো সামনের ঘরে 1 ফেরত দিবে, এবং এভাবে কন্টিনিউ হইতে পারে সামনে, তাই না? যদি আমাদের এই ঘরটাও 0 থাকতো, ফর এক্সাম্পল এই ঘরটাতেও যদি আমাদের 0 থাকতো, হ্যাঁ, মনে করো আমাদের কোয়েশ্চেনটা আমরা একটু চেঞ্জ করে দিলাম এরকম আর কি। হ্যাঁ, এই ঘরটাতেও আমাদের 0, তাইলে তখন কি হইতো? এই ঘরটাতেও যদি আমাদের 0 থাকে তাইলে তখন আমরা কি এই যে 0 থেকে 1 বিয়োগ করতে পারতাম? এই যে 0 থেকে 1 তখন কি বিয়োগ করতে পারতাম? পারতাম না তো, 0 থেকে 1 বিয়োগ করতে পারতাম না। তাহলে আমি আবার ধার নিতাম, আবার এখানে 2 ধার নিলাম। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1। এই যে ধার নিছি 2, এটা আমরা আবার এখানে ফেরত দিয়ে দিব। ঠিক আছে, ফেরত দিয়ে দিলাম। ওকে, এখন দেখো আবার এই 1 থেকে 2 কে আমি বিয়োগ করতে পারতেছি, এটা তো 2, এটা তো আর 1 না, এটা এখন 2 হয়ে গেছে, তাই না? ধার যে ফেরত দিছি এটা 2 হয়ে গেছে। তাহলে 1 থেকে 2 কি বিয়োগ করতে পারতেছি না। তাহলে আবার ধার নেই, আবার ধার নিলে 2 থেকে 2 বিয়োগ হবে, 2 থেকে 2 বিয়োগ হলে হবে 0। তাহলে এই যে ধার নিছিলাম এটা এখানে একটা 0 আছে, এই শূন্যের সাথে যোগ হয়ে গেল, তাই না? কিছু নাই মানে 0 আছে, রাইট? তাহলে 1 থেকে 1 বিয়োগ হয়ে গেলে হবে 0। তাহলে এই হচ্ছে আমাদের বিয়োগফলটা। ওকে, তো আমি এক্সাম্পলটা বারবার চেঞ্জ করে করে তোমাদের প্র্যাকটিস করাই দিলাম। তোমরা বাসায় কয়েকটা এক্সাম্পল ক্রিয়েট করে নিজেরা ইনশাল্লাহ প্র্যাকটিস করে নিবে। ওকে, আচ্ছা, তো আমরা বাইনারি গুণটা একটু দেখি। বাইনারি গুণ আর ভাগ অ্যাকচুয়ালি নট পার্ট অফ আওয়ার সিলেবাস। হ্যাঁ, বাইনারি গুণ ভাগ অ্যাকচুয়ালি নট পার্ট অফ আওয়ার সিলেবাস। সো
তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, এবং আই উড সাজেস্ট তোমরা মানে যদি বেশি মানে লোড হয়ে যায় তোমাদের জন্য, ইউ ক্যান স্কিপ ইট। বাট তারপরে যদি আমরা দেখি যে বাইনারি গুণ আর ভাগ আসলে কিভাবে করে, তাহলে দেখো যে বাইনারি গুণ আর ভাগ আসলে নর্মাল গুণ আর ভাগের মতোই আর কি। হ্যাঁ, যেমন ফার্স্ট টাইম যদি তোমাকে একটা ইন্টিজার পার্টটা জাস্ট দেখাই, যে 1101 এটাকে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে 101 দিয়ে। হ্যাঁ, ইন্টিজার পার্টটা দেখাইলাম। তো এটাকে যদি আমরা 101 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি আসে? তো নর্মাল গুণের মতোই দেখো যে 1 দিয়ে পুরাটা মাল্টিপ্লাই করলে হবে 1101। তারপর এই ঘরটা আমরা কেটে দিব, 0 দিয়ে পুরোটা মাল্টিপ্লাই করলে হবে 0000। তারপর দুইটা ঘর আমরা বাদ দিয়ে দিব, 1 দিয়ে পুরোটা মাল্টিপ্লাই করলে হবে 1101। তাহলে এই সবগুলো যোগ করলে কি হবে? 110, না এটা 0 না, 111। হ্যাঁ, এটা তো এই ঘরটা, রাইট? 111। এরপর এখানে 1 আর 1 যোগ করলে এখানে হবে 1, এখানে হবে 0। 1 আর 1 যোগ করলে 0, এই পাশে একটা 1। আচ্ছা, এই দিক থেকে যোগ করা লাগে। আচ্ছা, হ্যাঁ। তো 1 আর 1 যোগ করলে 0 বসাইলাম, এই সামনে একটা ক্যারি চলে যাবে, ক্যারি। তো 1 আর 1 যোগ করলে 0 বসাইলাম, এখানে একটা ক্যারি চলে যাবে, 1 আর 1 যোগ করলে 0, একটা ক্যারি চলে যাবে, 1 আর 1 যোগ করলে 0, এই পাশে একটা 1। তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গুণফল। ওকে, এটা হচ্ছে আমাদের গুণফল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গুণফল। সো আইডিয়াটা এটাই যে তুমি হচ্ছে আহ তুমি হচ্ছে আর কি নর্মাল দশমিকে আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ করতাম সেটাই করব, সাথে হচ্ছে আমরা এই যে এই পার্টটা আর কি, হ্যাঁ, যে যোগের পার্টটা যখন যোগ করতে হয় তখন আমরা বাইনারিতে যোগ করব। ওকে, তখন আমরা বাইনারিতে যোগ করব। সো যদি আমাদের রেডিক্স এর পরের পার্ট থাকে তাহলে আমরা হচ্ছে করেসপন্ডিংলি এরকম রেডিক্স এর পার্টটা ওইটাও হচ্ছে গুণ গুণ করবো। 01.101, এটাকে যদি মাল্টিপ্লাই করি কত দিয়ে? 101.11, রাইট? দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে ওভাবে মাল্টিপ্লাই করবো, যে 1 দিয়ে সব মাল্টিপ্লাই করব, যে 1 দিয়ে সব মাল্টিপ্লাই, এভাবে সব লিখবো। হ্যাঁ, তারপর ফাইনালি আমার যে রেজাল্ট আসবে সেখানে কি 3 আর 2, 3 ঘর আর 2 ঘর, তাই না? তার মানে 6 ঘর আগে হচ্ছে র্যাডিক্সটা বসবে। ঠিক আছে, 6 বিট, এটাই আর কি ডিফারেন্স। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো লেটস সি, এরপর যদি আমরা দেখি যে বাইনারি ভাগ, যে এই দুইটাকে আমরা কিভাবে বাইনারিতে ভাগ করতে পারি। সো আমাদের ব্যাপারটা মানে আমাদের লেভেলে যেটা হয়ে দাঁড়াইতেছে সেটা হইতেছে যে তোমাদের কিন্তু আসলে মানে এমসিকিউ সবগুলা পরীক্ষায়, হ্যাঁ, যেখানে আসলে আইসিটি আসে সেখানে আসলে এমসিকিউ। সো তোমরা আসলে যে কাজটা করতে পারো, হ্যাঁ, এবং আমি সাজেস্ট করবো এটা মানে বুদ্ধিমানের মতো হবে, সেটা হবে তুমি এটারে ডেসিমালে কনভার্ট করো। ডেসিমালে কনভার্ট করলে এইটা হবে হচ্ছে আহ 12 × 2 = 24 আর 1 25। হ্যাঁ, এটা হবে হচ্ছে 25, আর এটা হবে হচ্ছে 5। তো 25-কে 5 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল কত হবে? ভাগফল হবে 5। তার মানে আমাদের রেজাল্ট হবে 101 ইন বাইনারি। ঠিক আছে, তুমি এইভাবে হচ্ছে অ্যান্সার চেক করে অপশন দাগাই দিবা। ওকে, এটা এটা হচ্ছে ভালো বুদ্ধি। হ্যাঁ, কিন্তু তোমাকে যদি কোথাও দেখানো লাগে যে আমি ভাগ করে দেখাইছি, তাহলে কিন্তু আসলে জিনিসটা খুব ভেজাল হয়েছে, তাই না? কারণ বাইনারিতে ভাগের কনসেপ্টটা মানে তোমার চোখে দেখে বোঝাটা একটু ডিফিকাল্ট। আমরা যদি নর্মাল ভাগের মতোই দেখি, ডেসিমালে আমরা যা করতাম ওভাবেই করে আলটিমেটলি। দেখো আমার 101 কে আমি ওই যে 001 নিলে কি আসলে পারবো? 001 নিলে না, আসলে পারবো না, তাই না? তাহলে আমি কত নিবো? 10001 নিলাম। তাহলে এটাকে মনে করো 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 1 দিয়ে মাল্টিপ্লাই করে আমি পাইলাম হচ্ছে 101। এটা বিয়োগ করলাম, এই যে এতটুকু নিলাম আর কি। হ্যাঁ, ফার্স্টে এতটুকু নিলাম। আচ্ছা, তাহলে বিয়োগ করলে কত হয়? এটা করলে হয় হচ্ছে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 থেকে 0, বিয়োগ করলে হচ্ছে 1, এক বড় থাকে, তখন বিয়োগ করলে হচ্ছে 0। আচ্ছা, তাহলে এটা আসে। হ্যাঁ, তো এটা তো এটা দিয়ে যায় না, তাই না? তাহলে এখানে আমরা আবার আরেকটা 1 আনবো। ঠিক আছে, এই যে উপর থেকে 1টা নিয়ে আসবো, উপর থেকে 1টা নিয়ে আসবো। হ্যাঁ, উপর থেকে 1টা নিয়ে আসলে এরপর হচ্ছে আমরা আবার ইয়ে করব কত? 10। হ্যাঁ, সো 101 কে এখন আমরা মাল্টিপ্লাই করব 1 দিয়ে না 2 দিয়ে? একটু দেখি, এটা হচ্ছে আসলে আমাদের 9। 9 থেকে বিয়োগ করলে আসলো 4, এখানে একটা 1 আনাতে এটা আসলে বড় হয়ে গেল। হ্যাঁ, তো আমরা এখন এই পার্টটাকে আসলে 10, এটা এটা আসলে অনেক বড় হয়ে গেছে। এটা আসলে 4 আর হচ্ছে দিস ইজ 16।
ঠিক আছে, সো 20 হয়ে গেছে। সেটাকে আমরা চাইলে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। এখন 101 আসবে, তো আই গেস আমাদের একটা জিরো লেখা লাগবে। ও হ্যাঁ, ওকে, সো এই জিরোটা তো থাকবে না, তাই না? এই জিরোটা তো থাকবে না। হ্যাঁ, এই জিরোটা তো থাকবে না। সো আমরা যদি হচ্ছে জিরো দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের আসবে জিরো। সো বিয়োগ হয়ে আসলে যে ওই জিরোটা থাকবে না, হ্যাঁ, 100 থাকবে। এখন যদি আমরা আবার এইটাকে নিচে নিয়ে আসি, এই ওয়ানটাকে, তাইলে আমাদের আসবে হচ্ছে 1100। হ্যাঁ, এইটাকে যদি আমরা আবার 101 দিয়ে মাল্টিপ্লাই করি তাইলে হচ্ছে আমাদের আর কি চলে যাওয়ার কথা। ও হ্যাঁ, সরি, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, মানে লিডিং জিরো গুলা থাকে না। হ্যাঁ, আমি আসলে প্রসেস, হ্যাঁ দেখো, এটা হচ্ছে আমাদের কি থাকবে, এটা হবে আমাদের 100, রাইট? এটা আসবে, এখানে তো জিরো আসবে, হ্যাঁ, জিরো আর কি। হ্যাঁ, তো এটা আর কি। হ্যাঁ, তো এই লাস্টের জিরো গুলো তো আমরা বাদ দিয়ে দিই, তাই না? লাস্টের জিরো গুলো তো বাদ। আর এখানে হচ্ছে এরকম এই পর্যন্ত, হ্যাঁ, লাস্টের জিরো গুলো বাদ। তো এরপর আমরা যেটা করি সেটা হচ্ছে যে একটা জিরো বসাই, একটা জিরো বসায় উপরেরটাকে নিচে নিয়ে আসি, ওয়ান। তাহলে এখন আবার কি করব, এখন হচ্ছে আমরা আবার ওয়ান নিলে কি আসে, 101, তাহলে বিয়ে করে আসবে হচ্ছে জিরো। হ্যাঁ, আমাদের রেজাল্ট চলে গেল। হ্যাঁ, তো আমরা হচ্ছে যে ট্রেইলিং জিরো, লাস্টের যে জিরো গুলো তো বাদ দিয়ে দিই। ঠিক আছে, ওগুলো তো জিরো বাদ। ঠিক আছে, তো এখানে ওয়ান, এর পাশে একটা জিরো আছে, একটা জিরো বসায় ওয়ানটাকে নিচে নামাই নিয়ে আসলাম, আবার ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করে জিরো চলে আসলো। So আমাদের ভাগফল চলে আসলো 101। সো এটাই হচ্ছে প্রসেস। হ্যাঁ, তো আই উড সাজেস্ট যেটা বললাম যে তুমি দশমিকে নিয়ে এরপর হচ্ছে ভাগ করে ভাগফলটা লিখে দিবা, মানে এমসিকিউ তে সেটাই ভালো। সিকিউ তে যদি কখনো কোথাও আসে, তোমাদের সার্কুলার গুলো যখন দিবে প্রপারলি, তখন যদি দেখো যে সিকিউ তে কোথাও আছে, তখন তুমি এটা প্র্যাকটিস করেছো। ঠিক আছে, আদারওয়াইজ আই উড নট সাজেস্ট প্র্যাকটিস করার জন্য। যাই হোক, মানে কম্পিউটারের ভিতরে আসলে যেটা হয়, ডিজিটাল ডিভাইসে আসলে গুণ আর ভাগ করে না, বুঝছো? আমাদের কম্পিউটারের ভিতরে একটা ইউনিট থাকে যেটার নাম হচ্ছে অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, হ্যাঁ, যেটাকে আমরা বলি আলু। ঠিক আছে, আলু, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে ALU বা আলু। ঠিক আছে, আলু। তো কম্পিউটারের ভিতর যে আলু থাকে, প্রসেসরের ভিতর যে আলু থাকে, ALU থাকে, ওই ALU আসলে যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে একটা কাজ করতে পারে, বলতো কোনটা? সে আসলে যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে শুধুমাত্র যোগ করতে পারে, বুঝছো? সে আসলে যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে শুধুমাত্র যোগটা সে করতে পারে, বিয়োগও সে করতে পারে না, গুণও সে করতে পারে না, ভাগও সে করতে পারে না। যেটা হয় আসলে সেটা হচ্ছে যে গুণ মানে কি মাল্টিপল টাইমস যোগ করা না? তো আমরা যখন গুণ করতে বলি, সে হচ্ছে ওই জিনিসটাকে বারবার যোগ করে, যোগের মাধ্যমে সে গুণের কাজটা করে। হ্যাঁ, বারবার যোগ করা মানেই তো গুণ করা, তাই না? আমি যদি 2 কে 3 দিয়ে গুণ করবো, এর মানে কি 2 কে 3 বার যোগ করবো, রাইট? 2 কে যদি আমি 3 দিয়ে গুণ করতে বলি, এর মানে কি যে 2 কে 3 বার যোগ করবা, বা 3 কে 2 বার যোগ করবা, রাইট? এটাই তো, নাকি 6? তো আলু কি করে, আলু হচ্ছে যোগের মাধ্যমে গুণের কাজটা করে। এখন বিয়োগ কি করে? তাহলে বিয়োগকে আমরা হচ্ছে এমন ভাবে কনভার্ট করতে চাই যেন কম্পিউটারকে আসলে বিয়োগ না করা লাগে, যোগ করলেই সে যেন যোগ করলেই আসলে আন্ডারলাইং ভাবে বিয়োগের কাজটা হয়ে যায়। আমরা কম্পিউটারকে এমন ভাবে বানাইতে চাই যেন সে যোগ করলেই ভিতরে ভিতরে একটা বিয়োগের কাজ হয়ে যায়। অর্থাৎ আমি তোমাকে বলতে পারি যে তুমি 15 থেকে 7 বিয়োগ করো। তো 15 থেকে 7 বিয়োগ করার মানে কি, তুমি আসলে 15-র সাথে -7 যোগ করো। 15 থেকে 7 বিয়োগ করা মানে কি, তুমি আসলে 15-র সাথে -7 যোগ করো। তো এই যে -7 বলতে যদি এমন একটা জিনিস থাকে যে যেটা যোগ করলে আসলে 7 বিয়োগ করার সমান, তাইলেই তো হয়ে গেল, তাই না? এমন কিছু যদি থাকতো আমাদের কম্পিউটারের ভেতর। তো আমরা আসলে এটাই চাই যে কম্পিউটার আলু যেটা, ALU যেটা, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটাকে এমন ভাবে কনভার্ট করতে চাই যেন সে যোগের মাধ্যমে সবগুলা কাজ করতে পারে। আর যদি বিয়োগ করতে পারে, তাহলে বারবার বিয়োগ করলেই তো ভাগ হয়ে যায়, তাই না? ভাগ মানে কি বারবার বিয়োগ করা, তাই না? 25কে 5 দিয়ে ভাগ দেওয়া মানে কি 25-এর থেকে 5 কয়বার বিয়োগ করা যায়, রাইট? 25কে 5 দিয়ে ভাগ দেওয়া মানে কি 25-এর থেকে 5 কয়বার বিয়োগ করা যায়। তো 25-এর থেকে 5 আসলে 5 বার বিয়োগ করা যায়, তাই না? একবার বিয়োগ করলে 20, 2 বার বিয়োগ করলে 15, 3 বার বিয়োগ করলে 10, 4 বার বিয়োগ করলে 5, 5 বার বিয়োগ করলে 0। তো 25-কে 5 দিয়ে ভাগ করলে 5 আসে, এর মানে হচ্ছে 25-এর থেকে 5 5 বার বিয়োগ করা যায়, বুঝছো? তো ভাগ মানেও কিন্তু আসলে বিয়োগ। তো আমরা শুধুমাত্র যোগের মাধ্যমে মানে গুণ ভাগ বিয়োগ সবগুলাই করতে পারবো। হ্যাঁ, আইডিয়া এটাই। তাহলে আমাদের একটা জিনিস শিখতে হবে শুধুমাত্র, সেটা হচ্ছে কিভাবে আমরা এরকম -7 কে প্রকাশ করতে পারি। তোমরা সবাই যদি গত 10 মিনিটে আমার আলোচনা বুঝতে থাকো,
তাহলে তোমরা বুঝতে পারছো যে মানে আমরা যোগের মাধ্যমে সবকিছু করতে চাই, তাহলে আইডিয়াটা হচ্ছে যে বিয়োগটাকে যোগের মাধ্যমে প্রকাশ করতে হবে। তার মানে এই যে -7 নেগেটিভ নাম্বার, এই নেগেটিভ নাম্বারটাকে আমরা আসলে কিভাবে প্রকাশ করব কম্পিউটারে নেগেটিভ নাম্বার। ওকে, সো আমাদের এই ক্লাসের আজকের লেকচারের পরবর্তী টপিকগুলো আসলে এটার উপরে নির্ভরশীল যে আমরা কিভাবে নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করব। হ্যাঁ, নেগেটিভ নাম্বারকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব। সো নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করার একটা উপায় হচ্ছে প্রকৃত মান গঠন। নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করার একটা উপায় হচ্ছে প্রকৃত মান গঠন। এখানে তোমাকে একটা কথা বলে রাখি যে পজিটিভ নাম্বারের জন্য কিন্তু কোনো ভেজাল নেই। আমরা এখন থেকে যা যা পড়বো সবই আসলে নেগেটিভ নাম্বারের জন্য। পজিটিভ নাম্বারের জন্য কিন্তু এ ধরনের কোনো ভেজাল নাই। ঠিক আছে, পজিটিভ নাম্বারের জন্য আমাদের কোনো ভেজাল নাই, কারণ পজিটিভ নাম্বার তো পজিটিভ, রাইট? মানে নাম্বারটা লিখলেই হইলো, কিছু এক্সট্রা কিছু করা লাগে না। পজিটিভ নাম্বার এক্সট্রা কিছু করা লাগে না। নেগেটিভটাকে আমরা এমন ভাবে লিখতে চাই যেন ওটা যোগ করলে আসলে বিয়োগের কাজ হয়ে যায়। বুঝতে পারছো? সো এখন থেকে পরবর্তী স্লাইডগুলোতে আমরা আজকের লেকচারে যাই পড়বো সবই আসলে নেগেটিভ নাম্বারের জন্য। ওকে, আচ্ছা। সো একটা উপায় হচ্ছে প্রকৃত মান গঠন। এটা কিভাবে করে? আমাদের কম্পিউটারের ভিতর আমি কি বলছি, এএলইউ থাকে, তাই না? এএলইউ। সো প্রসেসরের ভিতর আমাদের রেজিস্টার থাকে। হ্যাঁ, তোমরা হয়তো নাম শুনছো যে প্রসেসরের ভিতর আমাদের রেজিস্টার থাকে। হ্যাঁ, রেজিস্টার, রেজিস্টারকে বলা হয় হচ্ছে কম্পিউটারের ভিতরের ফাস্টেস্ট মেমোরি। রেজিস্টারকে বলা হয় কম্পিউটারের ভিতরের ফাস্টেস্ট মেমোরি, সবচেয়ে দ্রুত। হ্যাঁ, যেটা হয় যে রেজিস্টার থাকে খুব অল্প, 4টা 5টা 10টা, এত থাকে না, 4টা 5টাই থাকে। হ্যাঁ, আর রেজিস্টারের সাইজ হয় হচ্ছে খুবই ছোট, যেমন 8 বিট, 16 বিট। হ্যাঁ, সো যেটা হয় আসলে যে প্রসেসর যখন কোনো একটা ছোট্ট একটা কাজ করে, হ্যাঁ, একদম স্মলেস্ট লেভেলে যে কাজটা করে সেটা সে রেজিস্টারে রাখে, রেজিস্টারে রেখে সে কাজটা করে সেটাকে আবার র্যামে পাঠায় দেয় বা L1 ক্যাশে পাঠায় দেয়, L2 ক্যাশে পাঠায় দেয়। তোমার ক্যাশের নাম শুনছো না? প্রসেসরের ভিতর L1 ক্যাশ থাকে, L2 ক্যাশ থাকে, L3 ক্যাশ থাকে, শুনছো না? ঠিক আছে, সো বা ভির্যাম থাকে, ডির্যাম থাকে প্রসেসরের ভিতর। সো এটাই আর কি যেটা হয় যে সবচেয়ে গ্র্যানুলার লেভেল, সবচেয়ে ছোট যে কাজটা সেটা সে রেজিস্টারে রেখে তাড়াতাড়ি করে আবার অন্য জায়গায় ছেড়ে দেয়, আবার একটা কাজ রেজিস্টারে এনে তাড়াতাড়ি করে ছেড়ে দেয়। মানে ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে আমার এই হাত দুইটা হচ্ছে আমার রেজিস্টার। আমি যদি একটা প্রসেসরে, আমার হাত দুইটা রেজিস্টার। আমার কোনো একটা কাজ করতে হলে হাতে নিয়ে কাজটা করে আবার রেখে দিব, একটা টেবিলে রাখবো, টেবিলে না রেখে আমি বক্সের ভিতরে রাখবো, আলমারিতে রাখতে পারি, আলমারিতে না রেখে আমি একটা স্টোরেজ ডিভাইস মানে স্টোরেজে রাখতে পারি, তাই না? আমি জাতীয় ভান্ডার রাখতে পারি। বাট সবচেয়ে ফাস্ট এবং সবচেয়ে কাছে কোনটা? আমার হাত। কোনো একটা কিছুকে যখন আমার হাতে নিব তখন আমি এটা আমার হাত হচ্ছে আমার ফাস্টেস্ট মেমোরি। সবচেয়ে তাড়াতাড়ি আমি ক্যালকুলেটর হাতে নিয়ে কাজ করে ক্যালকুলেটরটা আবার এখানে রেখে দিলাম। ঠিক আছে, এরপর আমার মোবাইলটা নিলাম, হাতে নিয়ে আমার কাজটা করে আবার মোবাইলটা রেখে দিলাম, এখানে রাখতে পারি, আমার পকেটে রাখতে পারি, ব্যাগে রাখতে পারি। সো ওইটাই আর কি যে প্রসেসরের হাত হচ্ছে রেজিস্টার। প্রসেসর কোনো একটা কাজ করে হচ্ছে রেজিস্টারে রেখে, রেজিস্টার হচ্ছে সবচেয়ে ফাস্ট। হ্যাঁ, প্রসেসরের সবচেয়ে ক্লোজেস্ট এবং সবচেয়ে ফাস্ট এবং সবচেয়ে স্মলেস্ট মেমোরি। হ্যাঁ, এটা হচ্ছে রেজিস্টার। ওকে, স্মলেস্ট কেন? কারণ স্বাভাবিক আর কি, বুঝছো? যেটা এত ফাস্ট হয় সেটা তুমি যদি বড় বানাও অনেক কষ্ট তুমি মানে ইউ ক্যান ইভেন ইমাজিন। তো রেজিস্টার সাধারণত হচ্ছে 8 বিট 16 বিটের হয়। হ্যাঁ, 8 বিট 16 বিট বা 32 বিটের হয়। হ্যাঁ, 32 বিটের বেশি রেজিস্টার ভেরি রেয়ার আর কি। তো যাই হোক, তো এর উপর ভিত্তি করে আসলে আমাদের কম্পিউটারের নাম হয়, বুঝছো? আমরা বলি না যে একটা 32 বিট সিস্টেম, একটা 64 বিট সিস্টেম, বা একটা 16 বিট সিস্টেম, 8 বিট সিস্টেম। ঠিক আছে, তো এটাই আর কি মানে কম্পিউটারের নাম থাকে না যে আর্কিটেকচার, কত কত বিটের আর্কিটেকচার। হ্যাঁ, তোমরা যারা একটু ঘাটাঘাটি করছো, সফটওয়্যার ইনস্টল দিছো বিভিন্ন, বা উইন্ডোজ ইনস্টল দিছো, বিভিন্ন অপারেটিং সিস্টেম ইনস্টল দিছো, তোমরা জানবা যেরকম বিভিন্ন সিস্টেমেরই এরকম নাম থাকে, বুঝছো, যে কত বিট সিস্টেম এটা। হ্যাঁ, তো এটা হচ্ছে কম্পিউটারের রেজিস্টারের উপর ভিত্তি করে প্রসেসরের। হ্যাঁ, তো এত কিছু কেন বললাম? কারণ হচ্ছে যখন আমরা এএলইউ তে কাজ করি তখন আমরা এই রেজিস্টার নিয়ে কাজ করি। হ্যাঁ, এএলইউ তে যখন কাজ করি তখন আমরা রেজিস্টারে নিয়ে কাজ করি। আমরা দুইটা সংখ্যাকে দুইটা রেজিস্টারে বসাবো, দুইটা সংখ্যাকে দুইটা রেজিস্টারে বসাই এবং তাদেরকে যোগ করে রেজাল্টটা আরেকটা রেজিস্টারে বসে, বুঝছো? মানে এদেরকে আমরা যোগ করি, যোগ করার পর যে রেজাল্ট আসে সেটা আবার 1 নম্বর রেজিস্টারে রেখে দিই। এরকম আর কি, বুঝছো? যে 1 নম্বর রেজিস্টার যেটা থাকে তার সাথে 2 নম্বর রেজিস্টারটা এসে যোগ হয়, এরকম আর কি। সো কম্পিউটার এই যে যত ফাস্ট করে সবই আসলে এবং তোমরা মানে অবাক হইতেছে, ভাই যোগ করাটা কি এত ইম্পর্টেন্ট কিছু? মানে যোগ নিয়ে এত কথা বলতেছি কেন? কম্পিউটার ভিতরে রেজিস্টার, অ্যারিথমেটিক, লজিক ইউনিট এত কিছু শিখাইলেন যেগুলো সিলেবাসে নাই, জাস্ট মানে বোঝানোর জন্য শিখাইলাম।
বাট মানে এগুলো নিয়ে এত কথা বলতেছি কেন, যোগ করাটা কি এত ইম্পর্টেন্ট? আমরা কি কম্পিউটারে যোগ করি? যোগ তো করি না, কম্পিউটারে তো খেলি গেম, কম্পিউটারে তো দেখি মুভি, ঠিক আছে? তো আসলে যেটা হয় যে কম্পিউটারের ভিতর যত লজিক আসলে চলে, যত লজিক চলে, এই যে তুমি একটা ক্লিক করতেছো, এই যে তোমার একটা মুভি চলতেছে, এই যে গেম চলতেছে, এই যে তুমি গেমে কন্ট্রোল করতেছো, এভরিথিং ইজ ম্যানিপুলেটেড বাই যোগ। সবকিছুই যোগের মাধ্যমে ম্যানিপুলেট করা হয়, ঠিক আছে? জিনিসটা ভাবতে তোমাদের অবাক লাগতে পারে, বাট ইটস ট্রু। হ্যাঁ, সবকিছু আসলে যোগের মাধ্যমে ম্যানিপুলেট করা হয়। ওকে, মানে তোমার যে একটা মুভির সিন আছে, ওই প্রত্যেকটা সিনের একটা পিক্সেল আছে। হ্যাঁ, তো এক একটা পিক্সেলের সাথে একটা পিক্সেল যোগ করা হয়, একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয়, সো অনেক কিছু হয়। আমি আর তো ডিটেলসে যাচ্ছি না, জাস্ট তোমাদেরকে জানাই রাখলাম যে এই যে যোগ নিয়ে এত কথা বলতেছি, এর রিজনটা, রিজনটা হচ্ছে যে কম্পিউটারের ভিতর যত কিছুই চলে, যত প্রসেসিং চলে, এর প্রসেসিং এর সিংহভাগ কাজ আসলে যোগ করা। মানে তুমি যদি যোগ করতে পারো, তার মানে আসলে তোমার একটা প্রসেসরের 90% কাজ হয়ে গেছে, ঠিক আছে? সো এই কারণে এই জিনিসটা এত 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 বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। তো তোমাদেরকে একটা বলে রাখি বাই দ্য ওয়ে, যে আমাদের থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে এরকম একটা কোর্স হয়, নাম হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। আমি তো বইটা পড়ি বাই দ্য ওয়ে। তো ইয়েতে আর কি, মানে সিএসসি তে, আমাদের সিএসসি ডিপার্টমেন্টে একটা কোর্স হয় থার্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টারে, কম্পিউটার আর্কিটেকচার নামে। ওইটার একটা ল্যাব থাকে, একটা সেশনাল থাকে। তো সেই সেশনালে আমাদের একটা এরকম অ্যাসাইনমেন্ট থাকে বা টাস্ক থাকে বা একটা প্রজেক্ট থাকে বলতে পারো, যেখানে হচ্ছে আমাদের এরকম একটা প্রসেসর বানাইতে হয়, ঠিক আছে? সো ওই ছোট প্রসেসর না, আমরা বড় একটা প্রসেসরই বানাই তার দিয়ে দিয়ে। তো এই প্রসেসরে আমাদের এরকম অ্যারিথমেটিক লজিক ইউনিট ইমপ্লিমেন্ট করতে হয়, হ্যাঁ, বিভিন্ন জিনিস ইমপ্লিমেন্ট করতে হয়, বুঝছো? সো এটাই আর কি। হ্যাঁ, মানে মানে ইটস ডুয়েবল, এবং তুমি যত কঠিন ভাবতেছো তত কঠিন না, আবার যত সহজ ভাবতেছো তত সহজও না আর কি। আচ্ছা, তো যাই হোক, এত কথা বলে রিজন হচ্ছে যে আমাদের রেজিস্টারের একটা সাইজ থাকে, তাই না? 8 বিট, 16 বিট। তো আমরা মনে করো ফার্স্টে 8 বিট রেজিস্টার নিয়ে কাজ করি। হ্যাঁ, 8 বিট রেজিস্টার। তো যদি আমার 8 বিট রেজিস্টার হয়, তাহলে আমরা যেটা করি যে আমাদের 8টা বিটের মধ্যে আমরা লেফট মোস্ট একটা বিটকে সাইন বিট হিসেবে রাখি বা চিহ্ন বিট হিসেবে রাখি। হ্যাঁ, আমরা লেফট মোস্ট একটা বিটকে বলি যে এটা হচ্ছে আমাদের চিহ্ন বিট, চিহ্ন বিট, বা এটা আমাদের সাইন বিট। অর্থাৎ এই বিটটার কাজ হচ্ছে শুধুমাত্র চিহ্ন ডিনোট করা, যে এই নাম্বারটা কি পজিটিভ না এই নাম্বারটা নেগেটিভ। আর বাকি যে 7টা বিট থাকবে, সেই 7টা বিটকে আমরা বলবো হচ্ছে ভ্যালু বিট। এই 7টা বিটকে আমরা বলবো হচ্ছে ভ্যালু বিট, অর্থাৎ এখানে আমাদের ভ্যালুটা থাকবে। যেমন ফর এক্সাম্পল, আমরা যদি এই -5 লিখতে চাই, তাহলে কি হবে বলতো? -5 আমরা কিভাবে লিখতে পারি? তো ফার্স্ট আমরা বলি যে 5 কিভাবে লিখতে পারি। 5 লেখার জন্য আমরা 101 লিখতে হয়, তাই না? 5, আর এর বাম পাশের এগুলো দিয়ে দিলাম সব জিরো, তাহলে এটা হয়ে গেল 5, তাই না? 7টা ভ্যালু বিটে আমি 5 বসাই দিলাম, 5 মানে 101, আর এগুলা তাহলে বাম পাশে জিরো দিয়ে ফিল আপ করে দিলাম। ওকে, আচ্ছা। তাহলে আমি যদি এই সাইন বিটে যদি আমি জিরো বসাই, সাইন বিটে যদি আমি জিরো বসাই, তার মানে বুঝাবে এটা একটা পজিটিভ নাম্বার। আর সাইন বিটে যদি আমি 1 বসাই, তার মানে বুঝাবে এটা একটা নেগেটিভ নাম্বার। হ্যাঁ, তা আমি তোমাদেরকে আগেই বলছি যে পজিটিভ নাম্বারের জন্য কিন্তু কোনো ভেজাল নেই, তাই না? পজিটিভ নাম্বারের জন্য কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নেই। কেমনে ভেজাল নেই, কেমনে বুঝলাম, কেমনে বললাম? কারণ দেখো, পজিটিভ নাম্বারের জন্য জিরো, নর্মালি যদি আমি বসাইতাম আমি কিন্তু জিরোই বসাইতাম, তাই না? আমার যদি এরকম সাইন বিট টেন বিট কোনো ভেজাল না থাকতো, আমি কিন্তু জিরোই বসাইতাম নর্মালি, লেফটের সবগুলা ঘর। কিন্তু নেগেটিভটাকে বোঝানোর জন্য আমরা একটা চেঞ্জ আনলাম, যে না, নেগেটিভ বোঝানোর জন্য আমরা একদম বাম পাশের বিটটাকে আলাদা রাখলাম, যে এটা হচ্ছে সাইন বিট। এখানে জিরো মানে পজিটিভ, নর্মাল, জিরো মানে সব নর্মাল পজিটিভ। আর এখানে যদি আমি জিরোর জায়গায় ওয়ান বসাই, এখানে যদি আমি জিরোর জায়গায় ওয়ান বসাই, তার মানে বুঝাবে এটা একটা নেগেটিভ নাম্বার। অর্থাৎ আমি যদি এভাবে লিখি যে 1 1 2 3 4 1 0 1, এটার মিনিং হচ্ছে আসলে -5। এটার মিনিং হচ্ছে আসলে -5। ওকে, এটার মিনিং হচ্ছে -5। বাট আমি যদি লিখি জিরো এন্ড সেম জিনিস, তাহলে এটার মিনিং হচ্ছে আসলে +5। ঠিক আছে, মানে জিরো দিয়ে যদি আবার এটাই লিখি 0 0 0 0 1 0 1, হ্যাঁ, তাহলে ওটার মিনিং +5। বাট আমি যদি সাইন বিটটা 1 করে দিই, এর মানে হচ্ছে এটা নেগেটিভ নাম্বার, হ্যাঁ, -5। তো সবাই আশা করি বুঝতে পারছো যে সাইন বিটের কাজটা কি। এটাকে আমরা বলি প্রকৃত মান গঠন। এবং তোমাদের কাছে একটা কোয়েশ্চেন, যে তাহলে একটা 8 বিট রেজিস্টার দিয়ে কতগুলো সাইন্ড নাম্বার প্রকাশ করা যাবে? হ্যাঁ, একটা 8 বিট রেজিস্টার দিয়ে কতগুলো সাইন্ড নাম্বার প্রকাশ করা যাবে? ওকে,
এটা হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন। হ্যাঁ, তো এটার অ্যান্সার হচ্ছে আসলে 255টা সাইন্ড নাম্বার প্রকাশ করা যাবে। ঠিক আছে, একটা 8 বিট রেজিস্টার দিয়ে 255টা সাইন্ড নাম্বার প্রকাশ করা যাবে। হ্যাঁ, কেমনে? আমি যদি বাম পাশেরটা বাদ দিয়ে দিই, ঠিক আছে, বাম পাশেরটা বাদ দিয়ে দিলে আমার কয়টা থাকে? 7টা। তাহলে 7টা দিয়ে আমি কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 7। 7টা দিয়ে কয়টা হয়? 2 টু দি পাওয়ার 7, অর্থাৎ কয়টা? 128টা, তাই না? 128টা। 7টা দিয়ে কত রকম? 2 টু দি পাওয়ার 7, 128টা, তাই না? 7টা বিটের কম্বিনেশন কয়টা হইতে পারে? এটা তো জানো, পারমুটেশন কম্বিনেশন আশা করি পড়ছো। তো 7টা বিটের কম্বিনেশন হয় 128টা, তাই না? প্রত্যেকটা ঘরে 0 1 0 1, তো প্রত্যেকটা ঘরে দুইটা করে অপশন, 2 2 2। তো 7টা 2 মাল্টিপ্লাই করলে 2 টু দি পাওয়ার 7, 128টা, তাই না? এই 128-এর মধ্যে একটা আছে জিরো। এই 128টার মধ্যে একটা আছে না সবগুলা জিরো? আছে তো নাকি? একটা আছে সবগুলা জিরো। এখন দেখো, এবার এই সাইন বিটটা নিয়ে আসো। তাহলে সাইন বিটটা যদি আমি পজিটিভ রাখি তাহলে আমার পজিটিভ নাম্বার কয়টা পাবো? সাইন বিটটা যদি আমি 0 রাখি তাহলে পজিটিভ নাম্বার পাবো 128টা। আর সাইন বিটটা যদি আমি নেগেটিভ করে দেই তাহলে নেগেটিভ নাম্বার পাবো কয়টা? নেগেটিভ নাম্বার পাবো 128টা, তাই না? সাইন বিটটা পজিটিভ রাখলে পজিটিভ নাম্বার পাবো 128টা, নেগেটিভ রাখলে নেগেটিভ নাম্বার পাবো 128টা। কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে যে এই জিরোটা তো কমন, এই জিরো তো কমন, অর্থাৎ +0 আর -0 একই কথা না? জিরোটা তো কমন, +0 আর -0 কি কথা? একই কথা, তাই না? বুঝো তো নাকি? আমি যদি লিখি +0, অর্থাৎ সাইন বিটটা 0 0 0 0 0 0 0 0, এটা হচ্ছে +0 নাকি? আর যদি লিখি -0, সাইন বিটটা 1 করে 0 0 0 0 0 0 0, এটা হচ্ছে -0। একই কথা না? সাইন +0 আর -0, তাই না? তাহলে এই দুটো তো ডিফারেন্ট না, এই দুটো তো একই জিনিস বেসিক্যালি, তাই না? তাহলে আমি 128 128 256 হয়, আর একটা কমন, তাইলে এটা মাইনাস করে দিলে টোটাল 255টা সংখ্যা লিখতে পারি। 255টা, 255টা লিখতে পারি। কত থেকে কত? -127 থেকে +127 পর্যন্ত। ঠিক আছে, -127 থেকে +127 পর্যন্ত, -127 থেকে +127 পর্যন্ত লিখতে পারি। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের আইডিয়া। হ্যাঁ, -127 থেকে আমরা +127 পর্যন্ত লিখতে পারি 255টা নাম্বার। হ্যাঁ, 0 থেকে 127, আবার 0 থেকে -127। হ্যাঁ, 0 থেকে 127, আবার 0 থেকে -127। তো মাঝখানে জিরোটা কমন, এই কারণে 255টা, 256টা না কিন্তু। ওকে, তাইলে এই হচ্ছে আমাদের আইডিয়া। কিন্তু আমি যদি বলতাম এখানে আনসাইন্ড, এটা তো সাইন্ড পড়লাম, তাই না? সাইন নাম্বার, সাইন্ড। ওকে, সাইন্ড, এটাকে বলে সাইন্ড, সাইন সহজ এটা। তো যদি আনসাইন্ড হইতো, মানে সাইন ছাড়া, সাইন বিট ছাড়া যদি হইতো, তাহলে কি? তাহলে 8টা ঘর 2 টু দি পাওয়ার 6, সরি 2 টু দি পাওয়ার 8, 256টা। বুঝছো? ওকে, অনেক কিছু শিখেলাম। আশা করি আইডিয়াটা বুঝতে পারছো যে আনসাইন্ড হইলে আমরা 0 থেকে 255 পর্যন্ত লিখতে পারি, আর সাইন্ড হইলে -127 থেকে +127 পর্যন্ত 256টা না 255টা লিখতে পারি। ক্লিয়ার? একটা কম। আচ্ছা, তো পরের স্লাইডে যদি আমরা যাই, যে এই চিহ্নযুক্ত সংখ্যা, মানে সাইন্ড নাম্বার যেটা, হ্যাঁ, এইটার আর এটার মধ্যে কম্পারিজনটা যদি আমরা দেখি, যে আনসাইন্ড হইলে, আনসাইন্ড হইলে হচ্ছে আমার 8 বিট রেজিস্টার যদি হয়, তাহলে আমরা 0 থেকে 255 পর্যন্ত 256টা লিখতে পারি, তাই না? আর যদি সাইন্ড হয় তাহলে 8 বিট যদি আমরা ধরি, তাহলে আমরা -127 থেকে 0, আবার 0 থেকে +127, অর্থাৎ একটা কমন আছে, জিরোটা কমন, তাই না? তো টোটাল 255টা লিখতে পারি। আচ্ছা, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, যে ভাইয়া 8 বিটের জায়গায় 16 বিট কখন দরকার বলো তো? মানে 8 বিটে আমার হবে না, এমন সিনারিও কখন হতে পারে বলো তো? তাহলে আমার যদি কোনো একটা নাম্বার থাকে, সাইন্ডের কথাই বলতেছি আর কি, আমরা তো সাইন নিয়ে কাজ করবো মেইনলি, আনসাইন তো আসলে ইউজ করা হয় না, বুঝতেই পারতেছো, সাইন ইউজ করা হয়, তাই না? তো আমরা যদি মানে সাইন নিয়ে কাজ করি, তখন দেখো যে আমি যদি বলি যে আমার একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা হচ্ছে 150, তাহলে 150 বা -150, হ্যাঁ, এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো? -150কে কিভাবে রিপ্রেজেন্ট করবো? করার কোনো ওয়ে আছে? নাই, তাই না? সো আমরা যেটা করব আসলে সেটা হচ্ছে যে এই -150 কে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের আসলে 16 বিটে চলে যেতে হবে। 16 বিট রেজিস্টার, 16 বিট রেজিস্টারে চলে যেতে হবে। কেন? কারণ 16 বিট রেজিস্টার না হইলে, 8 বিট রেজিস্টারে তো 127 পর্যন্ত আছে, এরপর তো নাই। 16 বিট রেজিস্টার হইলে কি হবে? 16 বিট রেজিস্টারের ভিতর একটা সাইন বিট,
আর বাকি 15টা, কি ভ্যালু বিট, তাই না? তাহলে আমরা কত পাবো বলো তো? অনেক বড়, অনেক বড়, বুঝছো, অনেক বড়। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে -2^15 থেকে 15 বিট না, 2^15 থেকে +2^15, +2^15, -2^15 থেকে +2^15, হ্যাঁ। বা একটু যদি স্পেসিফাই করে লিখি যে -2^15 থেকে +2^15 - 1, এটা আর কি, হ্যাঁ। সো এইটা হচ্ছে আমাদের রেজাল্ট। যেমন এখানে আমরা কি পাইছি, -2^7 - 1, 2^7 তো 128, 128 থেকে 1 বিয়োগ দিছি আর কি। তো 128 থেকে 1 বিয়োগ দিছি, কারণ 0 থেকে স্টার্ট হয়, তো বুঝতে পারতেছো আমরা মানে গত লেকচারে তো পড়ছি যে মানে ডেসিমাল নাম্বার সিস্টেম তো 10 ভিত্তিক, তাহলে 10টা অঙ্ক কি 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে স্টার্ট হয় দেখে 1 কমে যায় আর কি, বুঝছো। এটা আর কি আইডিয়াটা। তো চলো আমরা হচ্ছে এরপর কন্টিনিউ করি, আমাদের এরপর কি আছে। এরপর হচ্ছে আমাদের একের পরিপূরক। হ্যাঁ দেখো, চিহ্নযুক্ত সংখ্যার সমস্যাটা হচ্ছে যে চিহ্নযুক্ত সংখ্যা দিয়ে কি আসলে আমরা মানে যোগের মাধ্যমে বিয়োগের কাজটা করতে পারতেছি? আমাদের টার্গেট কি ছিল? আমাদের টার্গেট ছিল যে ভাই আমাদের আলু আছে একটা, আর আলু খালি করতে পারে যোগ, তাহলে আমাদের যোগের মাধ্যমে বিয়োগের কাজটা করতে হবে, তাই না? তার মানে বিয়োগটাকে এমন ভাবে করতে হবে যেন ওইটা আসলে মানে যোগ করলেই বিয়োগ হয়ে যায়। কিন্তু দেখো আসলে শুধুমাত্র সাইন বিট যদি আমি লিখি, তাহলে কিন্তু আসলে মানে যোগ করলে বিয়োগের কাজটা হয় না। তোমরা করে দেখতে পারো, বুঝতেই পারতেছো আর কি, তাই না? কারণ আমি তো একটা বিট চেঞ্জ করছি, বুঝো কথাটা, আমি তো চেঞ্জ করছি একটা বিট। তাহলে আমি যদি যোগ করি তাহলে তো চেঞ্জ হবে একটা বিট, বিয়োগ তো হইলো না, তাই না? আমি তো চাচ্ছি কি যে -5 যদি যোগ করি, কোনো জায়গায় যদি আমি -5 যোগ করি, এর মিনিং হবে যে আমি 5 বিয়োগ করছি। তো এটার জন্য কি আমার সবগুলা বিট চেঞ্জ হওয়া উচিত না? সবগুলা বিট যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু আসলে এটা আসে না, বুঝছো, এই মিনিংটা আসে না। তো এই কারণে আমরা মানে প্রকৃত মান গঠন ইজ এ স্টার্ট, এটা একটা স্টার্ট, এটা এনাফ, এনাফ না, প্রকৃত মান গঠনটা এনাফ না, এটা একটা স্টার্ট জাস্ট। তো কারণে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একের পরিপূরক ইউজ করি, হ্যাঁ, একের পরিপূরক। এবং তারপরে আমরা দেখবো যে একের পরিপূরকও এনাফ না, বা একের পরিপূরক ভালো না, মানে একটু একটু দুই দুই একটা ঝামেলা আছে, আমরা এই কারণে 2 এর পরিপূরক ইউজ করি, হ্যাঁ। একের পরিপূরকের পর আমরা দেখবো 2 এর পরিপূরক, ওকে। তো আমরা একটু একের পরিপূরকটা দেখে আসি। দেখো একের পরিপূরকের ক্ষেত্রে আমরা যেটা মাথায় রাখবো, দেখো যে আমাদের একের এগুলো কিন্তু নেগেটিভ নাম্বার, আমি আগেও বলছি আমরা যা যা পড়তেছি সবই কিন্তু নেগেটিভ নাম্বারের জন্য। পজিটিভ নাম্বারের জন্য কোনো চেঞ্জ নাই, পজিটিভ নাম্বারের জন্য নর্মালটা যা, প্রকৃত মান গঠন যা, একের পরিপূরকই তা, 2 এর পরিপূরক তা, মানে পজিটিভ নাম্বারের জন্য কখনোই আমরা চেঞ্জ করব না, পজিটিভ নাম্বার চেঞ্জ করব না। আমরা যত চেঞ্জ করতেছি সবই আসলে নেগেটিভ নাম্বারের জন্য, যে নেগেটিভ নাম্বারটাকে সামহাও -5 কে আমরা এমন ভাবে লিখবো যেন সেটা যোগ করা মানে 5 বিয়োগ করা, ঠিক আছে? সো নেগেটিভ নাম্বারের জন্য। আচ্ছা, একের পরিপূরকের মিনিংটা কি? একের পরিপূরকের মিনিংটা হচ্ছে যে সবগুলা বিট আমরা উল্টায় দিব। কি করব? সবগুলা বিট আমরা উল্টায় দিব, হ্যাঁ। সবগুলা বিট কি করবো বলতো? উল্টায় দিব, হ্যাঁ। অল দ্য বিটস উইল বি ফ্লিপড, ঠিক আছে, সবগুলা বিট উল্টায় দেবো। যেমন দেখো, আমি যদি তোমাদেরকে বলি যে ভাইয়া +5, এটা আমরা কিভাবে লিখতে পারি? তো +5 আমরা লিখতে পারি হচ্ছে এভাবে যে ভাইয়া আপনি হচ্ছে সাইন বিটটাকে 0 রাখেন, এটা হচ্ছে সাইন বিট। আর এরপর হচ্ছে আমাদের 3টা 0 দিলাম, আর এখানে হচ্ছে 0 1 0 1, এই হচ্ছে 5 5 হয়ে গেল। তো আমি আর কি এভাবে গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে লিখছি বুঝার সুবিধার্থে। গ্যাপ দিয়ে দিয়ে লেখাটা নেসেসারি না, বুঝছো, এরকম কোনো ভেজাল নাই আর কি। বুঝার সুবিধার্থে আমি গ্যাপ দিয়ে দিয়ে লিখছি আর কি। তো এটা যদি হয় +5, তাহলে আমি যদি প্রকৃত মান গঠন করতাম, দেখো আমরা একটু আগে দেখলাম না প্রকৃত মান গঠন। সো প্রকৃত মান গঠনে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে যে -5 যদি লিখি, তাহলে আমরা শুধুমাত্র সাইন বিটটাকে উল্টাবো, তাই না? সাইন বিটটাকে উল্টাবো, আর বাকি সব যা আছে তাই থাকবে। এটা এটা দেখলাম না প্রকৃত মান গঠন। তো এখন আমরা পড়বো হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, হ্যাঁ, ওয়ান্স কমপ্লিমেন্ট। তো ওয়ান্স কমপ্লিমেন্ট কি করে? ওয়ান্স কমপ্লিমেন্ট, একের পরিপূরকের ইংলিশ হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে? ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে প্রকৃত মান গঠন কি করছে? যে শুধুমাত্র সাইন বিটটা উল্টাইছে। ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা কি লিখছি? এটা হচ্ছে অল দ্য বিটস উইল বি ফ্লিপ। তাহলে আমরা যদি সবগুলা বিট উল্টাই দিই, -5 কি হবে বলতো? -5 হয়ে যাবে সবগুলা বিট, জিরোটাও হয়ে যাবে 1,
তিনটা জিরো হয়ে যাবে তিনটা ওয়ান, 0 1 0 1 হয়ে যাবে 1 0 1 0। এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট, যে আমরা সবগুলা বিট উল্টাই দিব, সবগুলা বিট। সাইন বিট তো উল্টাবে, সাইন বিট তো উল্টায় মাইনাস হয়েছে, +5 থেকে -5, সাইন বিট তো উল্টা সেই উল্টাইছে স্বাভাবিক। তো জিরো গুলা ওয়ান হয়ে যাবে, ওয়ান গুলা জিরো হয়ে যাবে, সবগুলো বিট ফ্লিপ হয়ে যাবে, জিরো হইলে ওয়ান, ওয়ান হইলে জিরো, ফ্লিপ হয়ে যাবে। বা আমরা বলতে পারি টগল হবে, টগল। ফ্লিপের জায়গায় এরকম ওয়ার্ড ইউজ হয়, টগল। হ্যাঁ, অল দ্য বিটস উইল বি টগলড, টগল ওয়ার্ডটাও ইউজ করে, বুঝছো? আচ্ছা, তাহলে কি বুঝতে পারছো ওয়ান্স কমপ্লিমেন্ট? এখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে একটা ম্যাথ করি, চলো বোঝার চেষ্টা করি ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে কাজ করে। তো আমরা একটা ইয়ে লিখি, মনে করে আমি তোমাকে বললাম যে 7-এর সাথে 5 যোগ করবা। হ্যাঁ, কি করবা? 7-এর সাথে, সরি, 7 থেকে 5 বিয়োগ দিবা। বিয়োগ দিয়ে কত? এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, 7 থেকে 5 বিয়োগ দিলে কত হয়। তো 7কে যদি আমরা লিখি, দেখো আমরা হচ্ছে +7 কে যদি আমি লিখি, সেটা কি হবে? 0 0 0 0 0 1 1 1। ওকে, এটা হচ্ছে 7। হ্যাঁ, আর লিখলাম -5, 7-এর সাথে -5 যোগ করবো, তাই না? 7 থেকে 5 বিয়োগ দেওয়া মানে কি, যে 7-এর সাথে আমি আসলে -5 যোগ করবো, রাইট? 7-এর সাথে আমি আসলে -5 যোগ করবো। তাহলে -5টা কি আসলো আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টে? যে 1 1 1 1 1 0 1 0, তাই না? এটা আসলো না আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টে? তাহলে এই দুটো আমরা যোগ করে দিই। হ্যাঁ, এই দুটো আমরা যোগ করে দিই। তাহলে যোগ করে দিলে আমাদের রেজাল্ট আসার কথা কত? 2, তাই না? +2 আসার কথা। তো আমরা দেখি +2 আসে কিনা। হ্যাঁ, এটা এটা পরে, আগে দেখি কি আসে। হ্যাঁ, তো যোগ করে দিলে এপাশ থেকে শুরু করি। দেখো 1 আর 0 যোগ করলে, 1 আর 0 যোগ করলে কত আসবে? 1। 1 আর 1 যোগ করলে আসবে 0, এখানে একটা ক্যারি। সো 1 আর 1 যোগ করলে 0, এখানে একটা ক্যারি। 1 আর 1 যোগ করলে 0, এখানে একটা ক্যারি। 1 আর 1 যোগ করলে 0, এখানে একটা ক্যারি। 0, এখানে ক্যারি, 0, এখানে ক্যারি, এখানেও 0। ওকে, এখানেও 0 আসলো। হুম, আর তারপর ফাইনালি এখানে যে একটা 1 আসলো। ওকে, ফাইনালি এখানে যে একটা 1 আসলো। ওকে, তাহলে এটার মিনিংটা কি বলো তো? এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে যে আমাদের এই যে আমরা 8 বিট নিয়ে কাজ করছি, যে 8 বিট নিছি, এখানে 8 বিট নিছি, তাহলে এখানে আমার রেজাল্ট আসছে আসলে 9 বিটের, তাই না? এখানে রেজাল্টটা 9 বিটের আসছে না, একটা বিট এক্সট্রা আসছে না? এই একটা বিট রাখার জায়গাটা কই? একটা বিট রাখার কি জায়গা আছে তোমার কাছে? তোমার রেজিস্টার তো 8 বিট, রেজিস্টারে তো আর একটা এক্সট্রা, মানে থাকে না আমাদের রুমে যে 3 জন মানুষ, তাহলে 4 রুমের ফ্ল্যাট নেয়, কারণ 3 জন থাকবে 3টা রুমে আর একটা গেস্ট রুম, তাই না? এরকম তো ইয়াতে রেজিস্টারে তো আর কোনো গেস্ট রুম নাই, গেস্ট রুম আছে নাই? 8 বিটের রেজিস্টার 8 বিটই। তাহলে এক্সট্রা যদি কোনো বিট আসে, সেটা কি কোথাও মানে কোথাও রাখার জায়গা আছে? রাখার কিন্তু কোথাও কোনো জায়গা নাই, ঠিক আছে? রাখার কিন্তু কোথাও কোনো জায়গা নাই, ঠিক আছে? আমাদের যোগের যোগের প্রসেস ঠিক আছে তো নাকি? হ্যাঁ, যোগের প্রসেস ইনশাল্লাহ ঠিক আছে। সো রাখার কিন্তু কোনো জায়গা নাই। হ্যাঁ, তো যেহেতু রাখার কোনো জায়গা নাই, তাহলে এটাকে আমরা বলি ওভারফ্লো। এটাকে আমরা কি বলি বলতো? এটাকে আমরা বলি ওভারফ্লো। হ্যাঁ, এটাকে আমরা বলি ওভারফ্লো। ওভারফ্লো অর্থাৎ আমাদের রাখার জায়গা নেই, অতিরিক্ত হয়ে গেছে। হ্যাঁ, ওভারফ্লো। মানে একটা হোটেলে গেছি, মনে করো হোটেলে হচ্ছে 2 রুমের বেড। তো 2 রুমে 2 জন, মানে 3 বন্ধু গেছে, 3 বন্ধু গেছে 2 রুমের ঘরে। তো 2 বন্ধু 2টা রুমে গেছে, আরেক বন্ধু কি করছে, ওর তো থাকার জায়গা নেই, ও মানে রাগ করে চলে আসছে, ঠিক আছে? ওর থাকার জায়গা নেই, কি করবে? আমাদের রেজিস্টার তো 8 বিটের, 9টা বিট রাখার জায়গা নেই তো। তো এটা হচ্ছে ওভারফ্লো, তার মানে এটা বাদ, মানে এটা কোনো কাজেই আসবে না, এটা মানে এটা রাখার জায়গাই নেই, এটা আসবেই না, তাই না? এই পর্যন্ত 8টা বিট হয়ে গেলে শেষ, এটা আসবেই না, এটা রাখার কোনো জায়গাই নেই, বাদ। তাহলে দেখো আমাদের রেজাল্টটা আসলে কি আসলো? রেজাল্টটা আসলে যেটা আসছে, এটা একটা পজিটিভ নাম্বার, তাই না? ফার্স্ট অফ অল রেজাল্ট যেটা আসছে, এটা একটা পজিটিভ নাম্বার, রাইট? পজিটিভ নাম্বার মানে কি? পজিটিভ নাম্বারে কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই, ঠিক আছে? তো একটা ছোট্ট ভেজাল আছে, আমাদের রেজাল্টটা আসলে 1 আসছে, তাই না? তো রেজাল্টটা ঠিক করার জন্য, অ্যাজ ফার অ্যাজ এ রিমেম্বার, আমাদের 1 যোগ করে নিতে হয় আর কি। হ্যাঁ, যোগ করলে আমাদের 2 আসে, এটা আর কি আমাদের রেজাল্ট। হ্যাঁ, 1 যোগ করে নিতে হয় ওয়ান্স কমপ্লিমেন্ট। ওকে, ওয়ান্স কমপ্লিমেন্টে 1 যোগ করে নিতে হয়। আচ্ছা, তো এটা আর কি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, ঠিক আছে? তাহলে ক্লিয়ার হবে যে ভাই কেন যোগ করলাম, কি করলেন, কিছুই বুঝলাম না, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দেখি, বাট ওভারফ্লোটা তো বুঝছো, রাইট? আচ্ছা, তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দেখো আমরা হচ্ছে এখন দেখবো যে 5 থেকে 7 বিয়োগ করলে কি হয়। 5 থেকে 7, তাহলে 5 থেকে 7 বিয়োগ করা মানে কি? 5-এর সাথে আমরা -7 যোগ করবো, রাইট? তো -7 বের করার জন্য দেখো +7 মানে কত?
0 0 0 0 0 1 1 1 তাহলে -7 কত হবে? 1 1 1 1 1 0 0 0, এটা হচ্ছে +7। আর +5 কত? +5 হচ্ছে 0 0 0 0 0 1 0 1। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের রেজাল্ট পাওয়ার কথা, তাই না? এই দুইটা যোগ করলে +5 আর হচ্ছে -7। তাহলে আসো যোগ করি। +5 আর -7 যদি আমরা যোগ করি তাহলে আমাদের রেজাল্ট কত আসে? আমাদের রেজাল্ট আসে হচ্ছে, যোগ করলে আমাদের রেজাল্ট আসে, দেখো 1 আর 1 যোগ করলে আমরা পাচ্ছি 1, সরি 1 আর 0, তো 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 1 1 1 1। এটা হচ্ছে আমাদের রেজাল্ট, তাই না? এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তাইলে এই রেজাল্টটার মানে কি বলো তো? এই রেজাল্টটার মানে কি? ফার্স্ট অফ অল কি দেখবো? সাইন বিট। ফার্স্ট অফ অল কি দেখবো? সাইন বিট। তাহলে এটা কি পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার? এটা একটা নেগেটিভ নাম্বার। হ্যাঁ, এটা একটা কি নাম্বার? নেগেটিভ নাম্বার। তাইলে এই যে একটা নেগেটিভ নাম্বার চলে আসলো আমাদের রেজাল্ট, এটাকে আমরা, মানে এটা একটা নেগেটিভ নাম্বার, রাইট? যেহেতু এটা একটা নেগেটিভ নাম্বার, তাহলে এটা কি নর্মাল ফরম্যাটে আছে নাকি এটা ওয়ান্স কমপ্লিমেন্ট ফরম্যাটে আছে? বলো তো, যেহেতু এটা একটা নেগেটিভ নাম্বার, এটা কি নর্মাল ফরম্যাটে আছে নাকি এটা ওয়ান্স কমপ্লিমেন্ট ফরম্যাটে আছে? অ্যান্সার হচ্ছে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট ফরম্যাটে আছে। তাহলে এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট থেকে আমরা যদি এটাকে নর্মাল ফরম্যাটে নিয়ে যাই, সবগুলো বিট যদি উল্টে দেয়, হ্যাঁ 0 0 1 0, তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো না 2? তাহলে অ্যান্সার চলে আসলো না 2? বুঝতে পারছো? অ্যান্সার চলে আসলো কি 2? হ্যাঁ, আর এটা কি নেগেটিভ নাম্বার ছিল, তার মানে -2। বুঝতে পারছো? নেগেটিভ নাম্বারটাকে, নেগেটিভ নাম্বার গুলা কি ওয়ান্স কমপ্লিমেন্টে আসবে। সো এটা দেখে তো বুঝতেছি না যে এটা কার ওয়ান্স কমপ্লিমেন্ট। যেমন এখানে 7, এখানে আমি যদি 7 না লিখি, এটুক যদি তোমাকে দিয়ে দিই, তুমি এটা দেখে বুঝবা যে এটা কার ওয়ান্স কমপ্লিমেন্ট? বোঝা তো কঠিন, তাই না? তো এটাকে আমরা যদি আবার উল্টে দিই, উল্টে দিলে এটার পজিটিভ পজিটিভ ভার্সনটাকে দেখতে পাচ্ছি। যেমন এটাকে আমরা উল্টে দিছি, উল্টে দিয়ে দেখলাম যে এটার পজিটিভ ভার্সনটা 2, তার মানে আমাদের রেজাল্ট ছিল হচ্ছে -2। বুঝতে পারছো? রেজাল্ট যেটা আসছে এটা তো ওয়ান্স কমপ্লিমেন্টে আছে, তাহলে এটাকে উল্টে দিলাম, উল্টে দিয়ে এটার পজিটিভ ভার্সনটা দেখলাম যে পজিটিভ ভার্সনটা তো 2, তার মানে আমাদের রেজাল্ট হচ্ছে কি -2। ঠিক আছে, বুঝছো? তাহলে এই হচ্ছে আইডিয়া। তো এখানে একটু দেখো, এখানে যে আমরা আসলে এক যোগ করছি, এটা হচ্ছে পজিটিভ নাম্বারের ক্ষেত্রে যোগ করা লাগছে, নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে আমাদের আসলে এই ধরনের কিছু করা লাগে নাই। বাই দ্য ওয়ে, আমাদের এই ম্যাথটা ঠিক আছে তো নাকি? আমরা আরেকবার একটু দেখি। আহ সো 1 1 1 7 5 would be 1 0 1 0। হুম, ঠিক আছে। তো এটাই আর কি। হ্যাঁ, আমাদের ওভারফ্লো হবে আর আমরা হচ্ছে এক যোগ করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা। তো যেটা হচ্ছে যে সমস্যা, যে আমরা আসলে ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করি না কেন? আমি তোমাকে আগেই বলছিলাম যে ওয়ান্স কমপ্লিমেন্ট ইউজ করি না, আমরা টুস কমপ্লিমেন্ট ইউজ করি। এর অনেকগুলো রিজনের একটা রিজন হচ্ছে যে ওয়ান্স কমপ্লিমেন্টে এই যে পজিটিভ নাম্বার আসলে এই যে এক যোগ করতে হয় বা এরকম কিছু করতে হয়। আবার নেগেটিভ নাম্বার আসলে সেটাকে উল্টে তারপর করতে হয়, মানে এটার মধ্যে সিমেট্রি নাই। মানে আমাদের তো একটা জেনারেল রুল দরকার, যে একটা রুলে একটা ডাইসের মধ্যে ফেলবো কাজ হয়ে যাবে, একটা ডাইসে ফেলবো কাজ হয়ে যাবে। তো এখানে কোনো জেনারেল কোনো রুল নাই, বুঝছো? জেনারেল কোনো রুল নাই যে পজিটিভ অ্যান্সার আসলে একরকম কাজ, নেগেটিভ অ্যান্সার আসলে আরেক রকম কাজ। হ্যাঁ, তো এই কারণে আমরা হচ্ছে টুস কমপ্লিমেন্ট ইউজ করি। হ্যাঁ, আর আরেকটা রিজন আছে যে ওয়ান্স কমপ্লিমেন্টেও +0 আর -0 মানে ডিফারেন্ট। মানে লজিক্যালি কি +0 আর -0-র জন্য একটাই সিম্বল হওয়া উচিত না? +0 আর -0 তো একই মিনিং করে নাকি? +0 যে কথা, -0 তো একই কথা, তাহলে তাদের জন্য একটাই সিম্বল হওয়া উচিত না? কিন্তু দেখা যায় এখানে আসলে যে +0-র জন্য আমাদের যে সিম্বলটা আসে, যেহেতু পজিটিভ, সেটার জন্য নর্মাল এরকম আসবে। আর এটাকে উল্টাই দিলে কি হবে? -0, তাই না? তো 1 1 1 1 1 1 1 1, ঠিক আছে, -0। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছো? তো এটাই আর কি। হ্যাঁ, ওয়ান্স কমপ্লিমেন্টের সমস্যা হচ্ছে এটা, যে +0 আর -0-র জন্য দুইটা আলাদা প্রকাশ। তো তোমাদের মানে এটা এটা তো একটা জিনিস দেখাইলাম। হ্যাঁ, তো তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, তোমরা বাসায় এটা করবা যে 8 বিট রেজিস্টার দিয়ে
ওয়ান্স কমপ্লিমেন্টে কতগুলো সংখ্যা প্রকাশ করা যায়। ঠিক আছে, 8 বিট রেজিস্টার দিয়ে ওয়ান্স কমপ্লিমেন্টে, কারণ একটা কিন্তু আমাদের ইয়ে হয়ে গেছে তাই না, যে +0 আর -0। ওকে, তাহলে এইটা হচ্ছে ঘটনা। এরপর আমরা চলে আসলাম তাহলে টুস কমপ্লিমেন্টে, যে যেহেতু আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট ইজ নট সাফিসিয়েন্ট, তাহলে আমাদের আরেকটা চেঞ্জ আনতে হবে, সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। হ্যাঁ, তো টুস কমপ্লিমেন্টের ওয়েটা হচ্ছে যে টুস কমপ্লিমেন্ট কিভাবে কাজ করে সেটা হচ্ছে এরকম, যে আমাদের মনে করো যে আমরা 5 নিয়ে কাজ করি, যে +5 হচ্ছে 0, 3টা 0, 4টা 0, সরি 4টা 0 না, +5 হচ্ছে 0 1 0 1। হ্যাঁ, 0 1 0 1। তো আমরা যদি -5 লিখি ওয়ান্স কমপ্লিমেন্টে, যদি -5 লিখি, সেটা কি হবে, সবগুলো উল্টে দিব তাই না। টুস কমপ্লিমেন্ট হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করলে যেটা পাই সেটাই হচ্ছে টুস কমপ্লিমেন্ট। হ্যাঁ, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করলে পাবো টুস কমপ্লিমেন্ট। ক্লিয়ার? ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আমি এক যোগ করি তাহলে কি হবে, এটার সাথে এক যোগ করলে হবে 1 0, এটা হচ্ছে 1 1 1 0 1 1 1 1। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক। হ্যাঁ, 2 এর পরিপূরক, বা এটা হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট। তো মনে রাখবা, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করলে যেটা পাবো সেটা হবে টুস কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। তাহলে তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো, এখন ভিডিওটা পজ করে কয়েকটা নাম্বার নাও, -5 -7 এরকম কয়েকটা নাম্বার নিয়ে, -12 নিয়ে তাদের হচ্ছে টুস কমপ্লিমেন্ট বের করে করে দেখো যে টুস কমপ্লিমেন্ট গুলো কেমন আসে। ওকে, ওয়ান্স কমপ্লিমেন্ট বের করো, তারপর তার সাথে এক যোগ করো। ওকে, আচ্ছা, তা আমি তোমাদেরকে টুস কমপ্লিমেন্টের একটা শর্টকাট শেখাই। হ্যাঁ, শর্টকাট শিখাই, দেখো এটা মনে রাখবা, এটা খুব কাজে দিবে। টুস কমপ্লিমেন্ট বের করার শর্টকাট হচ্ছে যে রাইট মোস্ট মানে একদম ডান পাশের, সবচেয়ে ডানের রাইট মোস্ট ওয়ান এর লেফট এর বিট গুলো ফ্লিপ হবে। রাইট মোস্ট ওয়ানের, আচ্ছা তোমাদের জন্য একটু প্যারা হইতে পারে, মানে একটু সিরিয়াল জিনিসটা দেখো, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্টে এই যে +0 আর -0 প্রবলেমটা চলে যায় আর কি, বুঝছো? ওইটার সাথে -0 এটার সাথে এক যোগ করলেই দেখো যে এটা একরকম ফরম্যাট আসে, এটা একই একই ফরম্যাটে চলে আসে। হ্যাঁ, তো এই সমস্যাটা চলে যায় আর কি। হ্যাঁ, করে দেখো। তো এটা হচ্ছে প্রথম কথা, যে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করলে টুস কমপ্লিমেন্ট পাওয়া যায়। তো এটা করাটা তো কঠিন তাই না, বের করবা তারপর আবার এক যোগ করবা তারপর টুস কমপ্লিমেন্ট। তো আমরা ডিরেক্ট টুস কমপ্লিমেন্ট করতে চাই শর্টকাটে ডিরেক্ট। তো ডিরেক্ট করার উপায়টা হচ্ছে সর্বডানের যে এক থাকবে, সবচেয়ে ডান পাশে যে একটা থাকবে তার বাম পাশের বিটগুলো চেঞ্জ হবে। মানে সবচেয়ে ডান পাশে যে একটা থাকবে সেটা, এবং তার ডানে যদি আরো 0 থাকে কয়েকটা, সেগুলো আনচেঞ্জ থাকবে, কিন্তু ওই একের বাম পাশের সবগুলা বিট উল্টায় যাবে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই, এটা দিয়েও দেখাইতে পারি। দেখো আমাদের এইখানে সবচেয়ে ডান পাশের ওয়ান কে, সবচেয়ে ডান পাশের ওয়ান এইটা না, এইটা না, সবচেয়ে ডান পাশের ওয়ান। তাহলে এইটা চেঞ্জ হবে না, এবং এটার ডানে যদি আরো কিছু থাকতো সেগুলো চেঞ্জ হবে না, কিন্তু এর বামে সবগুলা বিট চেঞ্জ হয়ে যাবে, এই সবগুলা বিট চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, দেখো এই ওয়ানটা কিন্তু সেমই আছে, এই ওয়ানটা কিন্তু আনচেঞ্জড, তাই না? এই যে এই ওয়ানটা কিন্তু এই যে আনচেঞ্জড, কিন্তু এর বামের প্রত্যেকটা বিট ফ্লিপ হয়ে গেছে। হ্যাঁ, তোমরা আরো এক্সাম্পল দেখতে পারো, তোমরা হচ্ছে আমি তোমাদেরকে একটা বলি, যে তোমরা হচ্ছে 10 12 বা 8 এটা করে দেখো, যে আমাদের হচ্ছে +8 আসবে 0 0 0 0 1 0 0 0। সো +8 এর টুস কমপ্লিমেন্ট যেটা মাইনাস, হ্যাঁ টুস কমপ্লিমেন্ট, হ্যাঁ যাই লিখবো টুস কমপ্লিমেন্ট লিখবো, টুস কমপ্লিমেন্ট সেটা কি হবে, এই যে এটা তো সর্বডানের ওয়ান, সর্বডানের ওয়ান, এবং তার ডানে যদি আরো কিছু থাকে এটা আনচেঞ্জ, বামের গুলা ফ্লিপ হবে, বামের গুলা ফ্লিপ হবে। হ্যাঁ, সর্বডানে যে ওয়ান থাকবে সেটার বামের গুলা ফ্লিপ হবে। ওকে, আচ্ছা, তো এই আর কি। হ্যাঁ, তাহলে আমরা টুস কমপ্লিমেন্ট বের করতে পারবো, সর্বডানে যে ওয়ান থাকবে তার বামের গুলা ফ্লিপ হবে। তাহলে দেখো এখানে আমাদের টুস কমপ্লিমেন্ট বের করে বাইনারি যোগ করার কিছু প্রসেস দেখাইছে, এবং 4 রকম সিনারিও আমাদের আসতে পারে, যে দুইটা পজিটিভ নাম্বার যোগ। সো পজিটিভ নাম্বারের জন্য কি কোনো চেঞ্জ আসবে? আমি তোমাদেরকে বারবার বলতেছি, পজিটিভ নাম্বার কিন্তু আনচেঞ্জড, পজিটিভ নাম্বারে কোনো চেঞ্জ আসবে না।
আমরা যত কাহিনী করতেছি, যত কিছু শিখতেছি, সবই কিন্তু আসলে নেগেটিভ নাম্বারের জন্য। ওকে, সো নেগেটিভ নাম্বার গুলো চেঞ্জ হবে। যেমন আমরা এটা দেখতে পারি যে আমাদেরকে বলতেছে -25 এবং +25 এবং -12 যোগ করতে বলতেছে। হ্যাঁ, +25 আর -12 এই দুইটাকে আমাদের যোগ করতে বলতেছে। তাহলে +25 আর -12 কিভাবে যোগ করা যায়? ফার্স্ট অফ অল আমরা -12 দেখতে কেমন একটু দেখে আসি। +12 দেখতে হচ্ছে এরকম 0 0 0 0 1 1 0 0। তাহলে -12 দেখতে কত হবে? -12 দেখতে এরকম হবে যে 1 1 1 1 1, সরি এটা হবে 0 0 1 0 0, তাই না? ওই যে তোমাদেরকে বললাম যে সবচেয়ে ডানে যে ওয়ানটা থাকবে, সর্বডানের, রাইট মোস্ট, সর্বডানে যে ওয়ানটা থাকবে সেগুলো আনচেঞ্জ, এর বামের প্রত্যেকটা বিট ফ্লিপ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে -12। এগুলো কিন্তু টুস কমপ্লিমেন্ট করতেছি, হ্যাঁ, ওয়ান্স কমপ্লিমেন্টও না, প্রকৃত মান গঠনও না। আর 25 দেখতে কেমন? 25 যদি লিখি +25 আর কি, 25 হবে হচ্ছে 25, রাইট? এটা হচ্ছে 15, 25 হবে হচ্ছে 12 দুগুণে 24 আর 1। হ্যাঁ, সো এটা হবে হচ্ছে 1 1 0 0 1। হ্যাঁ, 0, এটা হচ্ছে +25। ওকে, 25 দেখতে হচ্ছে এরকম। ওকে, তো এগুলো আর কি ভাইয়ের প্র্যাকটিস আছে দেখে আমি করলাম। তোমাদের প্র্যাকটিস করার পর তোমাদেরও হাতে চলে আসবে এগুলো কিভাবে লিখতে হয়। তো এগুলো যদি আমরা যোগ করে দেই, তাই না, যোগ হবে আমাদের, এই দুইটা যোগ হবে, এই দুইটা আমাদের যোগ হবে, এই দুটো আমাদের যোগ হবে। তাহলে এই দুটো আমরা যোগ করি। তাহলে যোগ করলে দেখো কি আসে। 0 আর 1 যোগ করলে আমাদের আসে 1, 0 আর 0 যোগ করলে 0, 1 আর 0 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 0, এখানে একটা ক্যারি, 1 আর 1 যোগ করলে 0, এখানে একটা ক্যারি, 1 আর 1 যোগ করলে 0, এখানে একটা ক্যারি, 1 আর 1 যোগ করলে 0, আর এখানে একটা আসবে, এটা হবে আমাদের ওভারফ্লো, তাই না? এটা হবে আমাদের ওভারফ্লো। সো এই ভদ্রলোক বাদ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এতটুকু। ঠিক আছে, এতটুকু। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা কি একটা পজিটিভ নাম্বার না? অ্যান্সারটা কি একটা পজিটিভ নাম্বার না? পজিটিভ। তাহলে এটা থেকে কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নেই। টুস কমপ্লিমেন্টে পজিটিভে কোনো ভেজাল নাই। ওয়ান্স কমপ্লিমেন্টে ছিল। টুস কমপ্লিমেন্টে, বাই দ্য ওয়ে, ওয়ান্স কমপ্লিমেন্ট কিন্তু আসে না পরীক্ষায়, হ্যাঁ, তো এটা নিয়ে অত মানে টেনশন করার কারণ নেই। তো মানে টুস কমপ্লিমেন্টে কোনো ভেজাল নেই, পজিটিভ নাম্বার আসে, তার মানে এটাই রেজাল্ট। তাহলে রেজাল্টটা কত? রেজাল্টটা কত? 1101, 1101 মানে হচ্ছে 13। ঠিক আছে, রেজাল্টটা হচ্ছে 13, তার মানে রেজাল্ট হচ্ছে 13 +13, যা আসছে তাই। যেহেতু অ্যান্সার পজিটিভ, ওভারফ্লো ওটা তো বাদ, ওই ওয়ানটা কিন্তু সাইন বিট না, ওটা কিন্তু বাদ। সাইন বিট কিন্তু এইটা 8 নাম্বার বিট, রাইট থেকে শুরু করে 8 নাম্বার বিট, হ্যাঁ, সাইন বিট। আচ্ছা, তার মানে যা আসছে ওটাই রেজাল্ট, হ্যাঁ, 13। তো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, এটা পারবা, দুইটাই পজিটিভ নাম্বার যোগ করতে হবে, পজিটিভ আসবে। হ্যাঁ, দুইটা নেগেটিভ নাম্বার। হ্যাঁ, আমরা এটাও করতে পারি, ওই দুইটার একটা এক্সাম্পল করলে হয়। তো এটা দেখো, আমরা এটা করি -25 আর +12। হ্যাঁ, -25 আর +12। তো -25 কত হবে বলো? +25 কি ছিল? +25 কি ছিল? 0 0 0 1 1 0 0 1, ঠিক আছে। হ্যাঁ, তাইলে আমরা লিখতে পারি যে আমাদের -25 হচ্ছে রাইট মোস্ট ওয়ান। হ্যাঁ, ওটা আনচেঞ্জ থাকবে, সো 1 1 1 0 আর 0 1 1 1 0 1 1 1। একদম ডান পাশের ওয়ানটা আনচেঞ্জ, তার বাম পাশের প্রত্যেকটা বিট আসলে চেঞ্জ হবে। একদম ডান পাশের ওয়ানটা আনচেঞ্জ, হ্যাঁ, এই যে এটা আর এটা আনচেঞ্জ, কিন্তু তার বাম পাশের প্রত্যেকটা বিট চেঞ্জ হবে। ওকে। আচ্ছা, আর তার সাথে আমরা যোগ করব হচ্ছে কত? +12। তাইলে +12 কত? 0 0 0 0 1 1 0 0। তাহলে এদেরকে যোগ করলে আমার রেজাল্ট কত আসে দেখি। তো 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকে 1, 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকে 1, 1 1 চলে আসবে, 1 আর 0 1, 1 আর 0 1। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের রেজাল্ট। হ্যাঁ, তাহলে ফার্স্ট এই কোয়েশ্চেন হচ্ছে যে রেজাল্টটা কি পজিটিভ? নো, রেজাল্টটা কিন্তু নেগেটিভ। তাহলে রেজাল্টটা যেহেতু নেগেটিভ, তার মানে ভেজাল আছে নাকি? রেজাল্টটা যেহেতু নেগেটিভ, তার এটা সাইন বিটটা নেগেটিভ না, এই যে সাইন বিটটা 1, তার মানে রেজাল্টটা যেহেতু নেগেটিভ, তার মানে এখানে ভেজাল আছে। হ্যাঁ, এবং ভেজালটা কি? ভেজালটা হচ্ছে যে রেজাল্টটা কোন ফরম্যাটে আছে। রেজাল্টটা কোন ফরম্যাটে আছে বলতো? রেজাল্টটা টুস কমপ্লিমেন্ট ফরম্যাটে আছে। আমরা যেহেতু টুস কমপ্লিমেন্টে কাজ করতেছি, রেজাল্টটা
টুস কমপ্লিমেন্ট ফর্মে আছে, হ্যাঁ। রেজাল্টটা টুস কমপ্লিমেন্ট ফর্মে আছে, ওকে। তো যেহেতু রেজাল্টটা টুস কমপ্লিমেন্ট ফর্মে আছে, এটাকে আবার আমাদের নর্মাল ফর্মে নিয়ে আসতে হবে। সো এটার জন্য দুইটা উপায় আছে। একটা উপায় হচ্ছে যে আমরা জানি যে টুস কমপ্লিমেন্ট করার জন্য আমরা কি করছিলাম, ওয়ান্স কমপ্লিমেন্ট করে তারপর এক যোগ করে টুস কমপ্লিমেন্ট পাইছি। তাহলে আমরা যেটা করতে পারি, রেজাল্ট থেকে এক বিয়োগ করতে পারি, তারপর সেটা ওয়ান্স কমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমরা আসল অ্যান্সার পাবো। সো এটা অনেক ভেজাল। আমরা যেটা করতে পারি যে টুস কমপ্লিমেন্টে যেটা আছে রেজাল্টটা, হ্যাঁ, এটাকে আবার টুস কমপ্লিমেন্ট করে দিলে, এটাকে আবার টুস কমপ্লিমেন্ট করলে অ্যাকচুয়াল রেজাল্ট পাবো। এটাকে আবার টুস কমপ্লিমেন্ট করলে অ্যাকচুয়াল রেজাল্ট পাবো। বুঝতে পারছো? এটাকে আবার টুস কমপ্লিমেন্ট করলে অ্যাকচুয়াল রেজাল্ট পাবো। তাহলে দেখো, মানে টুস কমপ্লিমেন্ট হচ্ছে একটা ভাইস ভার্সা প্রসেস, বুঝছো? তুমি একটা সংখ্যাকে টুস কমপ্লিমেন্ট করলা, তারপর টুস কমপ্লিমেন্টটাকে আবার টুস কমপ্লিমেন্ট করলা, তাহলে আসলে একই নাম্বার ফেরত আসবে, হ্যাঁ। সো আমরা যদি এটাকে আবার টুস কমপ্লিমেন্ট করে দেই, তাহলে দেখো আমাদের কি আসবে। এটাকে যদি আবার আমরা টুস কমপ্লিমেন্ট করে দেই, আমাদের কি আসবে। সো যেটা বলতেছিলাম আর কি, রাইট মোস্ট ওয়ান বাদে বাকি প্রত্যেকটা বিট ফ্লিপ হয়ে যাবে। সো আমরা যদি সবগুলা বিট ফ্লিপ করে দেই, এটা আসবে 0 0 0 0, এরপর এটা হবে 1 1 0, ঠিক আছে, 1 1 0 1, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এবং এটা কত? এটা হচ্ছে 13। এটা 13 না, এটা হচ্ছে 13। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে -13, তাই না? মাইনাস ছিল, সো মাইনাসটাকে আমরা প্লাস করে ফেলে 13 পাইছি, তার মানে অ্যান্সার হচ্ছে -13। স্বাভাবিক, আমরা জানি -13 হবে, -25 আর 12 যোগ করলে আসলে -13ই হবে, তাই না? স্বাভাবিক। সো এই হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট দিয়ে যোগ বিয়োগ করার প্রসেস। আমাদের রেজাল্ট যদি টুস কমপ্লিমেন্টে থাকে, সেটাকে আবার টুস কমপ্লিমেন্ট করে দিলে আমরা অ্যাকচুয়াল রেজাল্ট পেয়ে যাবো, হ্যাঁ। সো ওয়ান্স কমপ্লিমেন্টের মতো এক্সট্রা ভেজাল কম, প্লাস ওই +0 -0 যে দুইটা সিম্বল, এরকম কোনো ভেজালও নাই, ঠিক আছে। আচ্ছা, সো উইথ দ্যাট আমাদের আজকের টপিক এখানেই শেষ। তো তোমাদেরকে যেটা বললাম যে টপিকটা 3 স্টার, খুবই ইম্পর্টেন্ট। তোমাদেরকে অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। এবং এই টপিকটা স্পেশালি বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবা, দেখবা যে আমাদের এখান থেকে অনেক কোয়েশ্চেন্স আসে, আমাদের কনভার্সন থেকে এবং আমাদের টুস কমপ্লিমেন্ট থেকে অনেক কোয়েশ্চেন্স আসে। সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। একটা ভালো দক্ষতা না থাকলে আসলে খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে না। ভর্তি পরীক্ষায় সবাই মোটামুটি পারে, কিন্তু তাড়াতাড়ি কয়জন পারে, সমস্যাটা ওই জায়গায়। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ওকে। তো তোমাদের জন্য শুভকামনা এবং বেস্ট অফ লাক নিয়ে আজকের লেকচার এখানে শেষ করছি। আবার হয়তো কোনো একটা লেকচারে দেখা হবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।